عليه الصلاة والسلام قال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأكم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ময়নাবাজার আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আইজাম, নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দানিসীন মা ও বোনেরা, আলোচনার শুরুতে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম একটা মহতি মাহফিলে আমাদেরকে সুস্থ শরীরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অত্র এলাকার সমস্ত মুরব্বিয়ানে কেরামের সাহায্য সহযোগিতা পরামর্শ এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া অত্র শাখার সকল দায়িত্বশীল বৃন্দ সবার উদ্যোগে আজকের এই মাহফিল যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল করেন, আমরা সবাই বলি আমিন। মাহফিল আয়োজন করতে যেরকম কষ্ট হয়েছে, আমরা এই মাহফিলকে সফল করতে আমরা যারা ব্যস্ত না, ফ্রি আছি, আমরা চেষ্টা করব মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত মাহফিলে বসে আলোচকদের আলোচনা শোনার জন্য আমরা চেষ্টা করব। বছরে মাহফিল এই
চতুর্দিকের এলাকাগুলো হিসাব করলে হয়তো 4-5টা মাহফিল হবে। এই 4-5টা মাহফিলে আমরা যদি উপস্থিত হতে পারি, অনেকের অবস্থা এমন আছে যে আমরা তো জীবনেও মাদ্রাসায় পড়ালেখা করি নাই, যদি এই সমস্ত মাহফিলে উপস্থিত হই হয়তো কিছু দিনই বিষয়, নতুন অনেক বিষয় আমরা জানবো, শুনবো। দিন শিখার অনেকগুলো মাধ্যম আছে। যারা সরাসরি মাদ্রাসায় পড়ালেখা করেন, যারা সরাসরি দিনই প্রতিষ্ঠানে পড়ালেখা করেন, তারা তো সরাসরি দিন শিক্ষা করেন। আর বিশেষ করে আমাদের দেশে দিন শিক্ষার একটা অন্যতম মাধ্যম হচ্ছে এই মাহফিল গুলো। দিনই মাহফিলে উপস্থিত হলে অনেক ক্ষেত্রে অনেক অজানা বিষয়, যেটা আমার আপনার অনেকেরই জানা নাই, সেটা আলোচনা যারা করেন তাদের কাছ থেকে আমরা শুনতে পারি, বুঝতে পারি। ঈমান, আকীদা, আমল, অভ্যাস, মুআমালাত, এইসব বিষয় নিয়ে উলামায়ে কেরাম আলোচনা করেন। আমরা নাজাতের উসিলা হিসেবে নাজাত পেতে হলে এই প্রতিটা বিষয় আমাদের জরুরি। আমরা দিন শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। যেমনি ভাবে সে মাদ্রাসার ছাত্র হোক আর ছাত্র না হোক, জেনারেল স্টুডেন্ট হলেও দিনের যে সমস্ত মাসআলা জানা দরকার, যেগুলো না জানলে ফরজ বিধান পালন হয় না, পালন করা সম্ভব হয় না, এই বিধান জানা, এই দিন অর্জন করা, এই ইলম অর্জন করা সকলের জন্য ফরজ। যতটুকু না শিখলে আপনি ফরজ আদায় করতে পারবেন না, অতটুকু দিন শিখা ফরজ, ইলম অর্জন করা ফরজ সবার উপরে। আর এর বাহিরে গিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বা আরো অনেক মাসালা মাসাইল, এগুলো আলেমরা শিখেন। মানুষ কেউ আজকালে সেই বিষয়ে আলেমদের কাছ থেকে জেনে নেয়। তো এজন্য আমরা খুব মনোযোগ সহকারে আলোচনাগুলো শোনার চেষ্টা করব। যারাই আলোচনা করবেন সবাই স্টাডি করে, পড়ালেখা করেই আলোচনা করতে আসেন, যেন তার কাছ থেকে তথ্যগুলো সঠিকভাবে জনগণের কাছে পৌঁছায়। আমি আজকে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল কাহফের একেবারেই লাস্ট আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। 110 নম্বর আয়াতের শুরুর দিকের অংশ তেলাওয়াত করেছি, আর একখানা হাদিসের এক টুকরা অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা এর অংশ এবং এই হাদিসের অংশকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে উপকারী কথা বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সবাইকে তা মানার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, তবে আমার কাছে ওহী নাজিল হয়। আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, আমার কাছে যে ওহী নাজিল হয় সেটা হচ্ছে তাওহীদের ওহী, যে তোমাদের ইলাহ, তোমাদের রব, তোমাদের মাবুদ হচ্ছেন একজন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, সুতরাং যেই ব্যক্তি আল্লাহর দিদার লাভ করতে চায়, কিয়ামতে হিসাব নিকাশের পরে, হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতে যে আল্লাহর দিদার যারা লাভ করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, তারা যেন, সেই ব্যক্তি যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর সাথে যেন ইবাদতে কাউকে শরীক না করে। এই হলো সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতের অনুবাদ। আর হাদিস শরীফের যে অংশটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল বলছেন, আইয়ুকুম মিসলি, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কে আছো আমার মতো, অর্থাৎ কেউ আমার মতো না। এই আয়াতে কারিমার আলোকে শানে রিসালাতের উপরে কিছু কথা বলতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মর্যাদা, নবুয়তের মর্যাদা, এ সম্পর্কে কথা বলার ইচ্ছা পোষণ করেছি। এবং আমাকে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার অত্র শাখার যারা দায়িত্বশীল তারাও বলেছেন যে আপনি এই বিষয়টার উপরে কিছু কথা বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পুরো কোরআনে কারীম নাজিল হয়েছে। আল্লাহর হাবিবের শান, মর্যাদা প্রমাণের জন্যই পুরো কোরআন নাজিল হয়েছে। কারণ পুরো কোরআনই হচ্ছে ওহী, আর ওহী হচ্ছে নবী নবী হওয়ার দলিল, রাসূল রাসূল হওয়ার একটা বড় দলিল হচ্ছে ওহী।
এজন্য যে কোনো আয়াত দিয়ে আলোচনা শুরু করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আলোচনা করা হয়, কারণ এই কোরআন আল্লাহর রাসূলের উপরে নাজিল হয়েছে, এটা বললেই আল্লাহর রাসূলের রিসালাতের দলিল হয়। এজন্য পুরো কোরআনে কারীম হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাজিল হয়েছে, ওহী হিসেবে নাজিল হয়েছে, আল্লাহর রাসূলের রিসালাত প্রমাণের জন্য নাজিল হয়েছে। তো যে কোনো আয়াতে আলোচনা করা যায়। তো আজকের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এটার পিছনেও কিছু উদ্দেশ্য আছে। আমাদের সমাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে আলোচনা করা এটা উলামায়ে কেরামের একটা দায়িত্ব, কিন্তু দেখা যায় যে আমাদের মধ্যে এমনও কিছু ভাই আছেন, আমাদের মধ্যেই আলেমদের মধ্যেই, আমাদের বাংলাদেশে আলেমদের মধ্যে কিছু ভাই আছেন, এই আয়াত যেই আয়াত তিলাওয়াত করলাম এই আয়াতের শুরুতে যে অংশ আছে, কুল হে নবী আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, এই কথার পরে বিশাল একটা ইখতিলাফ তৈরি হয়। আমাদের দেশে কিছু মানুষ বা কিছু ভাই আছেন তারা বলেন যে নবী মানুষই না, নাউযুবিল্লাহি মিন যালিক, মানে তার মর্যাদা বাড়াইতে গিয়ে বলেন যে তিনি মানুষ না, তিনি অন্য কিছু। এখন অন্য কিছু কি তিনি এটা কেউ বলেন ওই যে নূরের তৈরি আর মাটির তৈরি নিয়ে একটা ইখতিলাফ তৈরি করেন। তো এরা বলেন যে আল্লাহর নবী মানুষ না, তিনি নূর থেকে তৈরি বলে এরা একটা বিশাল বাড়াবাড়ি পর্যায়ে কথা বলেন। আরেক দল আছেন ভাই, তারা আল্লাহর নবীকে একবারে সাধারণ মানুষের পর্যায়ে নিয়ে চলে আসে, যে আমাদের মতোই মানুষ, আল্লাহ তো বলছেন আমাদের মতোই মানুষ, নাউযুবিল্লাহি মিন যালিক। এই দুই দলই বাড়াবাড়ি করেন। আমাদের অবস্থান হচ্ছে মধ্যবর্তী অবস্থান। একদল আল্লাহর রাসূলকে মানুষের কাতারে রাখতে চান না, তারা অন্য যে কোনো কাতারে সম্মান বাড়াইতে গিয়া কি কাতারে নিতে চান তারাই ভালো জানেন, মানুষ না তো কি। তো এরা আবার মানুষ স্বীকার করতে চান না। আবার আরেক দল মানুষ বলে একবারে সাধারণ মানুষের কাতারে নিয়ে চলে আসে। এখন এই আয়াত তো কোরআনের আয়াত, এটা তো অস্বীকার করা যাবে না, এটা অবশ্যই কোরআনের আয়াত। তাহলে এটার সঠিক বুঝটা কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা কি বলবো, এটাই হচ্ছে আমার আলোচনার মূল কেন্দ্রবিন্দু, এই আয়াত কেন্দ্রিক। আবার যে হাদিস পাঠ করেছে এই হাদিসে আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন আইয়ুকুম মিসলি, তোমাদের কে আছো আমার মতো, মানে তোমাদের কেউ আমার মতো না। তো সাহাবীদেরকে বলছেন তোমাদের কেউ আমার মতো না। এখন যারা বলেন যে আল্লাহ রাসূল আমাদের মতোই সাধারণ মানুষ, আল্লাহ রাসূলের ইজ্জত যারা কমাইতে চান এরাও বিভ্রান্তির মধ্যে আছেন। তো এজন্য এই আয়াতে কারিমার সঠিক তাফসীর কি হতে পারে, বা আমরা কিভাবে এটাকে বিশ্বাস করব, কিভাবে লালন করব, সমাজে ঝগড়া ফাসাদ না করে দুই পক্ষের অবস্থান বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি, এমন বাড়াবাড়ি যেন না করি যাতে আল্লাহর রাসূল মানুষ জাত থেকে এসেছেন এটা আবার অস্বীকার যেন না হয়ে যায়, আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারে যেন সাধারণ মানুষের পর্যায়ে নামিয়ে না নিয়ে আসে। এখন এই আয়াতে আল্লাহ তাআলা কিন্তু দুইটাই স্পষ্ট করে দিয়েছেন, একটু গভীরভাবে খেয়াল করলেই দেখা যাবে এই আয়াতের অর্থটা কি আর আল্লাহ রাসূল কি বলছেন, আল্লাহ কি বলছেন। মূল বিষয়টা হলো মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন কোরআনে কারীমের সর্বশেষ আয়াত কোনটা, এ ব্যাপারে প্রায় 10টা মত আছে। সব শেষে কোন আয়াত নাজিল হয়েছে এই ব্যাপারে প্রায় 10টা মত আছে। এর মধ্যে একটা মত হচ্ছে এই আয়াতে কারিমা সর্বশেষে নাজিল হয়েছে। আরো বিভিন্ন মত আছে। প্রসিদ্ধ মত হচ্ছে সূরা বাকারার ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই আয়াতে কারিমা সবশেষে নাজিল হয়েছে, এটা প্রসিদ্ধ মত। কিন্তু 10টা মতের একটা মত হচ্ছে এই আয়াতে কারিমা সবার শেষে নাজিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই ধারণা পোষণ করত যে তিনি তো আমাদের মতো মানুষ, তো তিনি নবী হবেন কেন, নবী হতে হলে ফেরেশতাদের মধ্য থেকে কোনো নবী আসছেন না কেন, আমরা যেরকম চলাফেরা করি, আমরা যেরকম খাওয়া দাওয়া করি, আমরা সংসার আদি করি, তিনিও এরকম করেন, তো তিনি তো আমাদের মতোই মানুষ, আর আমাদের মতো কোনো মানুষ তো নবী হতে পারেন না, সাধারণ মানুষ তিনি। তো তাদের ধারণা ছিল তিনি মানুষ, তিনি নবী হবেন কেন, এটা ছিল তাদের কমন সেন্সের বা তাদের মেধার এই প্রশ্ন ছিল যে তিনি মানুষ যদি হন তাহলে তিনি নবী হবেন কেন, মানুষ নবী হতে পারেন না।
মানুষ নবী হতে পারেন না। এইটা ছিল মক্কার কাফের কুফফারদের একটা ধারণা। তাদের কথা হচ্ছে নবী হবেন তিনি, যে নবী হবেন ফেরেশতাদের মধ্য থেকে কেউ আসবেন, অথবা যিনি নবী হবেন তার সাথে অনেক কিছু থাকবে, তো তিনি আমাদের মতো সাধারণ মানুষ। তো এই ধারণা মক্কার কাফের মুশরিক এরা ধারণা করত, সাধারণ মানুষ আমাদের মতোই একজন মানুষ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সারা জিন্দেগি দিনের প্রচার শেষে আল্লাহর হাবিবকে বললেন, হে আমার হাবিব আপনি বলুন, কুল আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে মক্কার কাফেররা, হে আমি তোমাদের মতোই মানুষ। তাফসীরে আসছে এটা তাওয়াদুআন, নম্রতা প্রকাশের জন্য, আদব প্রকাশের জন্য, বিনয় প্রকাশের জন্য। আমরা যারা যত বেশি বড় হন তারা অনেক সময় নিজের বিনয়তা প্রকাশ করেন, নম্রতা প্রকাশ করেন। যারা বড় হন তারা সবাই বলে বেড়ান না আমি এই। তো আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি বিনয় প্রকাশ করুন, আপনি তাদেরকে বলুন আমি তোমাদের মতো মানুষ। এই মানুষটা কোন দিক থেকে? যে আল্লাহর নবী, আমি এটাই বলতে চাচ্ছেন যে আমি ফেরেশতা থেকে আসি নাই, আমি জিন জাতি থেকে আসি নাই, আমি অন্য কোন জাতি থেকে আসি নাই। তোমরা যেমন মানুষ জাতের, আমিও মানুষ জাতের। তাহলে মানুষ জাত থেকে এসেছেন, এইটা বোঝানোর উদ্দেশ্য। এখন ফজিলতে কি আল্লাহর নবী সাধারণ মানুষের মতো? যে না। এজন্য আল্লাহ তার পরের অংশে বলছেন ইউহা ইলাইয়া, আমি যদিও মানুষ জাত থেকে এসেছি তোমাদের মতো মানুষ, কিন্তু তোমাদের এবং আমার মধ্যে বিশাল পার্থক্য। সেটা হচ্ছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী নাজিল হয়, কোরআন নাজিল হয়, তোমাদের কাছে ওহী নাজিল হয় না। আর ওহী নাজিল হওয়ার কারণে আমি হলাম রাসূল, আমি হলাম নবী, তোমরা কেউ রাসূল না, নবী না। সুবহানাল্লাহ। এই একটা পার্থক্যই তো আসমান জমিনের পার্থক্য, তার চাইতে বেশি বড় পার্থক্য হয়ে গেছে। তাহলে যারা শুধু এতটুকু পড়বে, অর্ধেক পড়বে, যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, এরপরে বলে বেড়াইবে দেখছেন আল্লাহর নবী তো আমাদের মতোই মানুষ বলে শুধু এতটুকুই বলে, সে আল্লাহর রাসূলের প্রতি ইনসাফ করে নাই। কারণ আল্লাহ এই আয়াতে এতটুকু বলে থামেন নাই, তো আপনি এতটুকু বলে কেন থামবেন? আল্লাহ তো এর পরে পার্থক্য করে দিয়েছেন ইউহা ইলাইয়া। এজন্য মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে বলেছেন যে প্রথম দিকে আল্লাহর নবী মানুষ জাত থেকে যে এসেছেন এইটার একটা মিছিল দিয়েছেন, যে একদিকে মিল আছে। সেই মিলটা কি? যে আমিও মানুষ, তোমরাও মানুষ, মানুষ জাত থেকে এসেছি, ফেরেশতা থেকে আমি আসি নাই, জিন্নাত জাতি থেকে আমি আসি নাই, অন্য কোন জাতি থেকে আমি আসি নাই। আমি জাত হিসেবে তোমরা মানুষ, আমিও মানুষ, কিন্তু তোমাদের মর্যাদা আমার মর্যাদা এক নয়। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আছে। তাহলে পরের শব্দেই পার্থক্য হয়ে গেছে। আল্লাহর নবীর সাথে আমাদের কারো তুলনা করলে চলবে না। সুতরাং যারা এই অংশ অর্ধেক পরে পরে লাফাইবেন আর আল্লাহর রাসূলের ইজ্জতকে খাটো করার উদ্দেশ্যে এই কথা বলবেন, যদি নিয়ত খারাপ থাকে, যে আল্লাহ রাসূলের ইজ্জত কমানোর নিয়ত থাকে, তাহলে তো কুফরি হয়ে যাবে, ঈমানই থাকবে না। যদি এই নিয়তে বলে যে আমাদের মতোই সাধারণ মানুষ, অবজ্ঞা হিসেবে, ইস্তেহতার হিসেবে, ইস্তেগফার হিসেবে, তাহলে তার ঈমানই থাকবে না। কারণ আল্লাহ তাআলা প্রথমে যে এইটা বিনয় সহকারে আল্লাহ রাসূলকে বলতে বলেছেন, এর পরেই পার্থক্য করে দিয়েছেন। আর এটা এমন এক পার্থক্য যে রিসালাতের পার্থক্য। আল্লাহর রাসূলকে রিসালাত দেওয়া হয়েছে এবং সর্বশ্রেষ্ঠ রিসালাত, তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল। সুতরাং সাধারণ মানুষের মতো বলে থামে থাকলে হবে না, এর পরেরটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এখানে আমি তোমাদের মতো মানুষ, কিন্তু তোমরা মানুষ হলে আর আমি মানুষ হলে কি হবে? আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তাহলে এটাই সবচেয়ে বড় পার্থক্য। এরপরে আবার কিভাবে বলবে যে আল্লাহ রাসূল আমাদের মতো? তাহলে আল্লাহ রাসূল যেটা বলছেন বিনয় সহকারে, সেটাকে আঁকড়ে ধরে আছে, কিন্তু পরের অংশ গুরুত্ব দিয়ে বলে না, আগের অংশকে গুরুত্ব দেয় বেশি। এই উদ্দেশ্য যদি হয় আল্লাহ রাসূলকে ছোট করা, উদ্দেশ্য যদি হয় আল্লাহ রাসূলের সম্মান ইজ্জত কমানো, তাহলে তার ঈমান থাকবে না। এজন্য পরের অংশটাকে গুরুত্ব দিয়ে পার্থক্যটাকে আমাদের তুলে ধরতে হবে। সাধারণ মানুষের সাথে আল্লাহ রাসূলের পার্থক্য হবে না, আর সাধারণ মানুষের সাথে আল্লাহ রাসূলের তুলনা চলবে না, পার্থক্য করতেই হবে। আল্লাহ রাসূল তিনি রিসালাত ওয়ালা, আল্লাহ তাআলা রিসালাত দান করেছেন, তার মর্যাদা এখানেই হয়ে গেছে আলাদা। সুতরাং এই কথা বলার সময় আমাদের সাবধান থাকতে হবে। তো আল্লাহ রাসূল এই জায়গায় বলছেন, আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে মক্কার কাফেররা শুনো, তোমরা যারা আমার রিসালাত অস্বীকার করছো, এই বলে
তোমরা যারা আমার রিসালাত অস্বীকার করছো এই বলে যে আমি মানুষ, হে আমি মানুষ এবং মানুষ হওয়ার পরেই আমি নবী। তারা তো মানুষ হওয়ার কারণে নবী মানতে চাচ্ছে না, তারা মানুষ হওয়ার কারণে নবী মানতে চাচ্ছে না। তোর আল্লাহ রাসূল বলছেন হে আমি মানুষ, কিন্তু মানুষ হওয়ার পরেই আমি রাসূল, যেটা তোমরা অস্বীকার করতে চাচ্ছ। এই রাসূল হওয়ার কারণে তোমাদের চাইতে আমার মর্যাদা আলাদা, তোমাদের সাথে আমার কোনো মিল নাই, আমি অতুলনীয়। এই মর্যাদা, এটাই হচ্ছে শানে রিসালাত, আল্লাহ রাসূলের মর্যাদা, রিসালাতের মর্যাদা। রিসালাতের মর্যাদার কারণে সাধারণ মানুষ আর আল্লাহ রাসূলের মধ্যে আসমান জমিন তার চাইতে বেশি পার্থক্য হয়ে গিয়েছে। সুতরাং এই অংশ থাকার পরে শুধু এই কথা বললে চলবে না যে আল্লাহ রাসূল তো তিনি বলেছেন আমি তোমাদের মতোই মানুষ, এতটুকু বলে সমাজে বিভ্রান্তি ছড়ানো যাবে না। আবার এটাও বলে বাড়াবাড়ি করা যাবে না যে আল্লাহ রাসূল মানুষই না, মর্যাদা বাড়াইতে গিয়ে মানুষ জাত থেকে সরাইয়া দিলে সেটাও কুফরি হবে। কারণ কোরআনে কারিমে আল্লাহ রাসূল তো মানুষ এটা বলেছেন। সুতরাং মানুষ না এটা বলা যেমন অপরাধ, মানুষ বলার পরে সাধারণ মানুষের মতো মনে করা এটাও অপরাধ। দুইটাই মনে রাখতে হবে, তিনি মানুষ জাত থেকে এসেছেন অবশ্যই, কিন্তু সাধারণ মানুষের মতো না। কারণ ইউহা ইলাইয়া, আল্লাহ নবীর কাছে ওহী নাযিল হয়। আশা করি এই পার্থক্যটা বুঝেছেন। বাড়াবাড়ি আছে, সারাসারি আছে। এই বিষয়ে একদল অতিরিক্ত বাড়াবাড়ি করেন, এরা আল্লাহ রাসূলকে মানুষই স্বীকার করতে চান না, মানে মর্যাদা বাড়াইতে গিয়ে মানুষ থেকে বের করে দিচ্ছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাসূল মানুষ হওয়ার কারণেই তো মানুষের মর্যাদা, আমাদের মর্যাদা। আমরা আশরাফুল মাখলুকাত কেন হলাম? আল্লাহর নবী মানুষ জাত থেকে এসেছেন বলেই, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বলেই তো সবকিছু সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহর রাসূল মানুষ জাত থেকে এসেছেন, এজন্য মানব জাতের মর্যাদা সব মাখলুকাতের উপরে শ্রেষ্ঠ। সুতরাং আপনি যদি আবার রাসূলকে মানব জাত থেকে বের করে দেন, তাহলে তো আপনি কোরআনের আয়াতকে অস্বীকার করবেন। আবার শুধু আনা বাশারুম মিসলুকুম বলে এখানেই থেমে যাবেন, পরের অংশ পড়বেন না, তাহলে তো ফজিলতের অংশ বাদ দিয়ে শুধু সাধারণ মানুষের অংশটুকু তুলনা করে বসে আছেন আপনি। আল্লাহ তো এতটুকু বলে থামেন নাই। সুতরাং যতটুকু ইনসাফের কথা ইনসাফের মতো বলতে হবে। বেইনসাফি করে কোন পক্ষ নেওয়া যাবে না, বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। বাড়াইতে আল্লাহর কাতারে নিয়ে যাওয়া যাবে না, আবার সাধারণ মানুষের কাতারেও আল্লাহ রাসূলকে নিয়ে আসা যাবে না। এটাই আল্লাহ তাআলা শেষ আয়াত, যদি এটাকে শেষ আয়াত যারা বলেছেন তাদের মত ধরে নেই, তাহলে আল্লাহ তাআলা বলছেন কুল হে আমার নবী আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। ঠিক তোমরা মনে করতেছে যে মানুষ হলে নবী হওয়া যায় না, হে আমি মানুষ এবং আমাকেই আল্লাহ রাসূল হিসেবে পাঠাইছেন, আমার কাছে আল্লাহ ওহী পাঠান, আমার কাছে আল্লাহ কোরআন পাঠান, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, আমি নবী হিসেবে তোমাদের কাছে এসেছি। এই পার্থক্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ মানুষ আর আল্লাহ রাসূলের মধ্যে আসমান জমিন তার চাইতে বেশি পার্থক্য করে দিয়েছেন। আল্লাহর নবীর মর্যাদা অনেক অনেক উপরে, तमाम মাখলুকাতের বহু বহু উপরে, আবার আল্লাহর বহু বহু নিচে। আল্লাহর সাথে শিরক করা যাবে না, আল্লাহর বহু নিচে, কিন্তু तमाम মাখলুকাতের বহু উপরে আল্লাহর হাবিবের মর্যাদা। এই বিশ্বাসটুকু আমাদের রাখতে হবে, কারোর সাথে তুলনা করা যাবে না। অনেকে বলে কোরআন শরীফে আল্লাহ বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতো মানুষ বলে এটাকে বারবার বলতে থাকে। বারবার বলে কি বুঝাতে চায়? মানে বারবার বলে বুঝাইতে চায় যে বেশি ফজিলত বর্ণনা করা দরকার নাই, তিনি তো আমাদের মতোই মানুষ। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ইনসাফের সাথে, এটা ইমানের প্রশ্ন। আপনি আল্লাহ রাসূলকে মানুষ না বললেও ঈমান যাবে, আবার মানুষ বলার পর সাধারণ মানুষ বললেও ঈমান যাবে। তাহলে আল্লাহ রাসূল মানুষ, কিন্তু সাধারণ মানুষের মতো মানুষ নন। তিনি হচ্ছেন রাসূল এবং রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। আর এই কথাটা এই আয়াত দিয়ে যারা বলেন দুই পক্ষই বাড়াবাড়ি সারাসারি করে। এজন্য আমরা হচ্ছে মাঝামাঝি আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, যারা আমরা আল্লাহ রাসূলকে মানুষ জাত থেকেই বলি, কিন্তু সাধারণ মানুষের মতো না। ইউহা ইলাইয়া, আল্লাহ রাসূল বলছেন আমার কাছে ওহী নাজিল হয়, আর ওহী মানে হচ্ছে আমি রাসূল, আর রাসূল মানে হচ্ছে যে तमाम দুনিয়ার মানুষের চাইতে আলাদা, তার মর্যাদা অনেক বেশি। এবং আল্লাহ রাসূল তো সাধারণ রাসূল না, সকল রাসূলের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। এই বিশ্বাসটুকু আমাদের রাখতে হবে। কেন? আমাদের দেশে বলতে বলতে একজন বলছে সেদিন আল্লাহ রাসূল তো আবু জেহেলের মতো, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। মানে বেশি ইলম হয়ে গেছে আর কি। এখন বলতে বলতে বেয়াদবি করতে করতে, এটা যে বেয়াদবি হচ্ছে এটাও বুঝতেছে না। বলতেছে আল্লাহ রাসূল তো আবু জেহেলের মতো, তো আবু জেহেলের কাছে কি কোরআন নাযিল হয়েছে নাকি? সে যে বললো আবু জেহেলের মতো, আল্লাহ রাসূল নাকি আবু জাহেলের মতো। এই সময় আমাদের মতো পাঞ্জাবি টুপি এগুলা পরে বলতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্যই বললাম যে এই অংশ অর্ধেক পড়ছে, বাকি অংশ পড়লেই তো পার্থক্য হয়ে যায়। বাকি অংশে বলা হয়েছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী নাযিল হয়, তো আবু জাহেলের কাছে ওহী নাযিল হয়েছে নাকি? হয় নাই তো।
তাহলে আবু জাহেলের মতো হইলেন কি বল? এই যে এইরকম বেয়াদবি চলতেছে। আবার আরেক দল বলতেছে তিনি মানুষও না, মর্যাদা বাড়াইতে বাড়াইতে মানুষের কাতার থেকে উপরে তুলে দিচ্ছে। এই যুগে আমরা অবস্থান করছি। ইমান হারাচ্ছে মানুষ বক্তাদের আলোচনা থেকে, ওয়াজ থেকেই মানুষ অনেক সময় ইমান হারাচ্ছে। ওয়াজে এক একজন এক এক রকমের বলে। এজন্য আল্লাহ রাসূলের ব্যাপারে এই আয়াতের ক্ষেত্রে আমাদের বিশ্বাস, আল্লাহ রাসূল মানুষ জাত থেকে এসেছেন এটা বিশ্বাস যেমন করতে হবে, সাধারণ মানুষের সাথে তুলনা করা যাবে না। কারণ আল্লাহর রাসূলকে এরপরেই পার্থক্য করে দেওয়া হয়েছে, ইউহা ইলাইয়া, ওহী নাজিল হয়। এই ওহী হচ্ছে আল্লাহর রাসূলের সবচেয়ে বড় মুআজিজা। কোরআন হচ্ছে আল্লাহর রাসূলের সবচেয়ে বড় মুআজিজা। ওহীর মাধ্যমেই আল্লাহর রাসূলের রিসালাত প্রমাণিত হয়েছে। এজন্য আল্লাহর রাসূলের যতগুলো মুআজিজা আছে সবচেয়ে বড় মুআজিজা হচ্ছে কোরআন। অথচ আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। এই মেরাজের চাঁদ চলছে, সপ্ত আকাশ পাড়ি দিয়ে মেরাজে গিয়েছেন। মেরাজকে সবচেয়ে বড় মুআজিজা বলা হয় নাই। মুআজিজা অবশ্যই, কিন্তু বড় মুআজিজা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক মুআজিজা আছে, কিন্তু এই মুআজিজাগুলো বড় নয়। সবচেয়ে বড় মুআজিজা কোরআন। কারণ কোরআন দিয়েই আল্লাহর হাবিবের রিসালাত বেশি প্রমাণিত হয়েছে এবং মক্কার কাফেরদেরকে কোরআন দিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে, তিনি যে আল্লাহর রাসূল এটা চ্যালেঞ্জ করেছেন আল্লাহর রাসূল। এই আয়াতেরই তাফসীর থেকে আমরা যেটা বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বললেন মক্কার কাফেরদেরকে, আমি তো নবী, আমি রাসূল এবং আমার কাছে ওহী নাজিল হয়, তখন তারা বলল এরকম কোরআন তো আমরাও বানাইতে পারবো, সূরা তো এরকম আমরাও বানাইতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে বললেন, চ্যালেঞ্জ করেন, কুল লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। হে নবী, আপনি বলুন দুনিয়ার तमाम মানুষ এবং तमाम জিন্নাত সবাই একত্রিত হয়ে পারলে এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসে। একজনকে চ্যালেঞ্জ করেন নাই, तमाम দুনিয়ার মানুষ একত্রিত হও, तमाम দুনিয়ার জিন একত্রিত হও, সবাই মিলে গবেষণা করে লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, পারলে এই কোরআনের মতো কোরআন নিয়ে আসো, এই ওহীর মতো ওহী নিয়ে আসো, দেখি তোমাদের একজন না সবাই মিলে নিয়ে আসো। প্রথমবারে সারা কোরআন শরীফের মতো কোরআন শরীফ নিয়ে আসার চ্যালেঞ্জ করা হলো, তারা ব্যর্থ হলো। আল্লাহর নবী আল্লাহ রাসূল দ্বিতীয়বারের মতো চ্যালেঞ্জ করলেন। আল্লাহ বলেন আরেকটা চ্যালেঞ্জ করেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত, তোমরা যদি পারো কোরআনে কারিমে 10টা সূরার মতো 10টা সূরা বানিয়ে নাও। সারা কোরআন শরীফ তো পারবা না, 10টা সূরা নিয়ে আসো, সবাই মিলে নিয়ে আসো, 10টা সূরা বানিয়ে নিয়ে আসো। এখন 10টা সূরার চ্যালেঞ্জ করা হয়েছে, তখন তারা 10টা সূরার পারে নাই। এরপরে লাস্টে 3 নম্বরে চ্যালেঞ্জ করা হলো, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোমরা যে আমার নবীর ব্যাপারে যদি সন্দেহ করো, তিনি নবী কি না নবী না, এটা যদি সন্দেহ হয়, তাহলে তিনি যে কোরআন নিয়ে এসেছেন আমার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে, এই কোরআনের একটা সূরার মতো সূরা নিয়ে আস। 3 ধাপে চ্যালেঞ্জ করা হয়েছে, পুরো কোরআন শরীফের চ্যালেঞ্জ, তারা পারে নাই। দ্বিতীয় চ্যালেঞ্জ করা হয়েছে 10টা সূরার মতো সূরা নিয়ে আসো, তারা 10টা সূরার মতো সূরা নিয়ে আসতে পারে নাই। শেষ মুহূর্তে চ্যালেঞ্জ করা হয়েছে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও যে তোমরা, তিনি সাধারণ মানুষ, তোমরাও সাধারণ মানুষ, তাকেও সাধারণ মানুষের মতো বলছো যে এরকম তো আমরাও আরবি সাহিত্য কবিতা এই সেই বানাইতে পারি, তাহলে এই ওহীর মতো ওহী একটা বানিয়ে নিয়ে আসো না, সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা সূরা বানাও, তাহলে বোঝা যাবে তিনি নবী না, তোমরাও নবী হওয়ার যোগ্যতা রাখো, নাউযু বিল্লাহি মিন যালিক, তোমরা পারলে নিয়ে আসো। এখন তো তারা লাস্ট মুহূর্তে কি বলেছে, অথচ ওই সময়কার আরবের মানুষেরা আরবি সাহিত্য নিয়ে গর্ব করত, অহংকার করত, সারা বছর তারা আরবিতে কবিতা লিখতো, উকাজ মেলায় কবিতার প্রতিযোগিতা হতো, যেই কবিতা শ্রেষ্ঠ হতো কাবার দেয়ালে স্বর্ণাক্ষরে লেখে ঝুলিয়ে রাখা হতো, সম্মান দেওয়া হতো। আরবি সাহিত্য এটা নিয়ে তারা গর্ব করত, তারা যেটা নিয়ে বেশি পণ্ডিতি করত, যেটা নিয়ে গর্ব করত, যেটাতে তাদের দখল ছিল, আল্লাহ সেটা দিয়ে চ্যালেঞ্জ করেছেন। তোমরা তো আরবি ভাষা নিয়ে গর্ব করো, তোমরা তো বলো তোমরা সবচেয়ে বেশি জ্ঞানী, তোমাদের মতো কেউ আরবি সাহিত্য নিয়ে এত বড় এত সুন্দর সাহিত্য কেউ রচনা করতে পারো নাই, তাহলে আমার রাসূল যে কোরআন নিয়ে এসেছেন এটাও তো আরবি ভাষায়, দেখি কোরআনের চাইতে মানে গুণে সব দিক থেকে উন্নত কিছু নিয়ে আসতে পারো কি। সারা কোরআন শরীফের চ্যালেঞ্জ করা হলো, 10টা সূরার চ্যালেঞ্জ করা হলো, একটা সূরার চ্যালেঞ্জ করা হলো,
তারা শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা বলেছে লাইসা হাযা মিন কালামিল বাশার, এই কোরআনে কারিমের বাক্যগুলো, কোরআনে কারিমের শব্দচয়ন, কোরআনে কারিমের বাক্য গঠন, কোরআনে কারিমের বালাগাত ফাসাহাত এত উচ্চ মানের, তত্ত্বগুলো এত সমৃদ্ধ, সব দিক খেয়াল রেখে কোরআনে কারিমের একটা অংশের মতো কোনো কিছু রচনা করা মানুষের পক্ষে সম্ভব নয়। সুবহান, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। অথচ তারা হচ্ছে যুগের শ্রেষ্ঠ আরবি সাহিত্যিকগণ। তাদের মতে আগেও কোন সাহিত্যিক এরকম আসতে পারবেন না, কিয়ামত পর্যন্ত এরকম সাহিত্যিক আসা মুশকিল। তারা এত গবেষণা, তাদের কবিতাগুলো এখনো পড়ানো হয়, জাহিলি যুগের কবিতা, আরবি ভাষার শিক্ষার জন্য এখনো পড়ানো হয়। আরবি বিভাগগুলোতে আদবে যারা পড়েন, কওমি লাইনে, আলিয়া লাইনে যারা আদব বিভাগে কামিল পড়েন, তাদের এই বিভাগগুলোতে তাদের কবিতা, জাহিলি যুগের কবিতাগুলো এখনো পড়ানো হয়, কারণ এগুলোর মানে গুণে অনেক উন্নত। সেই সাহিত্যিকরা, সেই কবিরা কোরআনে কারিমের আয়াতের মতো একটা আয়াত রচনা করতে সক্ষম হয় না। এখন আপনারা মনে করতে পারেন এটা তো একটা বাক্য বানাইলে হয়, জি না, কোরআনে কারিমের গ্রামাটিক্যাল বিষয়ে, বালাগাত এটাই তোমাদের থেকে আমাকে আলাদা করে দিয়েছে। তোমরা যদি পারো এই কোরআনের মতো কোরআন নিয়ে আস। এটা হচ্ছে আল্লাহ রাসূলের রিসালাতের সবচাইতে বড় দলিল, সবচাইতে বড় মুআজিজা, এবং কিয়ামত পর্যন্ত এটা, এই মুআজিজাটা স্থায়ী থাকবে। তো কোরআনের আকর্ষণ এত বেশি ছিল, কোরআনের আকর্ষণ এত বেশি ছিল যে কোরআনের শব্দের আওয়াজ শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কোরআনের আওয়াজ শুনলেই মানুষের দিল পরিবর্তন হয়ে যেত। কোরআনের তাসির এত বেশি ছিল, আর সেটা যখন আল্লাহ রাসূলের জবান মুবারক থেকে তেলাওয়াত হতো, উচ্চারিত হতো, তখন মক্কার কাফের মুশরিকদের দিলে একটা প্রভাব বিস্তার করত, অনেকের দিল পরিবর্তন হয়ে ইসলাম গ্রহণ করত। এজন্য মক্কার কাফেররা বলতো তাদের অনুসারীদেরকে, তাদের যারা অনুসরণ করত, তাদের মুরিদ যারা, এদেরকে বলতো যে তোমরা আল্লাহর রাসূলের মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবা না, কোরআন তেলাওয়াত শুনবা না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কার জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদেরকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, কোরআনে কারিমের আয়াত তিলাওয়াত করতেন, আল্লাহর পক্ষ থেকে যে ওহীগুলো নাজিল হতো, সেই ওহীগুলো যখন কাফেরদের সামনে তিলাওয়াত করতেন, তাদের দিল পরিবর্তন হয়ে যেত আর ইসলাম গ্রহণ করত। মক্কার কাফের মুশরিকরা, বিশেষ করে আবু জাহেল, আবু সুফিয়ান এবং আখনাস বিন শুরাইক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার চত্বরে কোরআনে কারিমের আয়াত তিলাওয়াত করতেন, কোরআনে কারিমের আয়াত পাঠ করতেন, ওহী তিলাওয়াত করতেন, তখন এই মক্কার কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে এসে তাদের মুরিদদেরকে বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, হে মক্কার মানুষেরা, কুরাইশের লোকেরা, তোমরা কোরআন তেলাওয়াত শুনবা না, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন তেলাওয়াত শুনবা না, ওয়ালগাউ ফীহি, আর মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা হই হুল্লোড় করবে, চিল্লা পাল্লা করবে, হাত তালি দিতে থাকবে, যেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত সাধারণ মানুষ শুনতে না পারে। যদি সাধারণ মানুষ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে, মুহাম্মদের জবান থেকে ওহীর আওয়াজ শুনে, ওহীর তেলাওয়াত শুনে, তাহলে সাধারণ মানুষের দিল পরিবর্তন হয়ে যাবে, ইসলাম গ্রহণ করে ফেলবে। লাআল্লাকুম তাগলিবুন, তোমরা যদি বিজয়ী হতে চাও, তোমরা যদি তোমাদের বাপ দাদার ধর্মকে মুহাম্মদের দ্বীন ইসলামের উপরে বিজয় লাভ করাতে চাও, তাহলে মুহাম্মদ যখন তেলাওয়াত করবে তোমরা তার তেলাওয়াত না শোনা থেকে, তেলাওয়াত শোনা থেকে মানুষকে বিরত রাখবেন। লা তাসমাউ লিহাযাল কুরআন, নিজেরা কোরআন তেলাওয়াত শুনবে না, ওয়ালগাউ ফীহি, আর মুহাম্মদ কোরআন তেলাওয়াত করলে তেলাওয়াত যেন মানুষ না শুনে সেজন্য হই হুল্লোড় করবে, হাত তালি দিবে। এটা হচ্ছে তাদের প্রথম সূত্র, যে কোরআন এত আকর্ষণীয়, মুহাম্মদ যদি কোরআন তেলাওয়াত করেন তার জবানে মানুষ শুনলে দিল পরিবর্তন হয়ে যায়।
এই জন্য তারা বললো যে তেলাওয়াত নিজেও শুনবা না আর মানুষকেও শুনতে দিবা না। যখন মুহাম্মদ কাবার চত্বরে আসবেন, তেলাওয়াত শুরু করবেন, তোমরা হই হুল্লোড় শুরু করবে, মিছিল শুরু করবা, হই হুল্লোড় মিছিল শুরু করবা, হাততালি দিতে থাকবা, এত আওয়াজ তৈরি করবা যেন মুহাম্মদের আওয়াজের উপরে তোমাদের এই হই হুল্লোড় শোরগোল বেশি হয়ে যায়, সাধারণ মানুষ যেন তার কোরআন বুঝতে না পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। সারাদিন আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস বিন শুরাইক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত না শোনানোর জন্য, মানুষ যেন শুনতে না পায়, এই চক্রান্ত করত, ষড়যন্ত্র করতেন। কিন্তু রাত যখন গভীর হতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ ঘরের মধ্যে নামাজে দাঁড়িয়ে যেতেন, কোরআনে কারীমের আয়াত থেকে তিলাওয়াত করতেন নামাজের মধ্যে, আবু জাহেল, আখনাস বিন শুরাইক, আবু সুফিয়ান আল্লাহর হাবিবের তেলাওয়াত শোনার জন্য আল্লাহর হাবিবের ঘরের কাছে চলে আসতো। সুবহান। সারাদিন মানুষকে নসিহত করতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, লা তাসমাউ লিহাযাল কুরআন। কাবার চত্বরে আল্লাহর হাবিব তেলাওয়াত করতেন আর তারা চক্কর দিত আর বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কুরআন শুনবা না। ওয়ালগাউ ফীহি, মুরিদদেরকে বলতো যে চিল্লাপাল্লা করো, হাততালি দাও, আওয়াজ করো, শোরগোল করো, মুহাম্মদের তেলাওয়াত যেন মানুষ শুনতে না পারে। আর রাত যখন গভীর হয়, তারা তিনজন চুপি চুপি, রাত গভীর, কেউ দেখতেছে না, কেউ দেখছে না, আস্তে আস্তে করে আল্লাহর হাবিবের ঘরের পাশে তিন দেওয়ালে তিনজন দাঁড়ায় দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কোরআনের আওয়াজ এত সুমধুর ছিল, যেই মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা সারাদিন তাদের অনুসারীদেরকে বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনের আওয়াজ শুনবা না, তেলাওয়াত শুনবা না, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি, আর তেলাওয়াত যেন মানুষ শুনতে না পারে তার ব্যবস্থা করো। সেই কাফেররা রাত গভীর হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দেয়ালের চারদিকে এসে একত্রিত হতো। এক দেয়ালে আবু সুফিয়ান, আরেক দেয়ালে আবু জাহেল, আরেক দেয়ালে আখনাস বিন শুরাইক, তারা দাঁড়িয়ে যেতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন, হাত্তা তাওয়াররামাত কদামাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যেত, এত বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর হাবিব এত বেশি নামাজে তেলাওয়াত করতেন, দাঁড়াইতেন। আমরা তো নামাজে দাঁড়াইলে শুধু উঠি আর নামি, কত দ্রুত শেষ করা যায় এই চিন্তা আমরা থাকে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নামাজ পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাত্তা তাওয়াররামাত কদামাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করতেন যে তার পা মুবারক ফুলে যেত। সারা রাত তেলাওয়াত করতেন আর নামাজ পড়তেন, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন। তো আল্লাহর হাবিব তেলাওয়াত করছেন, তিন দেয়ালে তিনজন দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেছে। ওই লোকেরাই যারা সারাদিন কোরআন না শোনানোর জন্য মানুষকে মিছিল করতে বলতো, তারা সারা রাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতো। শুনতে শুনতে এতটাই মগ্ন হয়ে যেত, ফজর হয়ে আকাশে সূর্য উঠে ফর্সা হয়ে গিয়েছে, ভোরের আলো ফুটে উঠেছে, তারা বুঝতেই পারতো না। হঠাৎ করে খেয়াল হতো, হায়রে সকাল হয়ে গেছে, কেউ যদি দেখে ফেলে, অনুসারীরা যদি দেখে ফেলে, তাহলে তো মুসিবত, লজ্জার বিষয়। সারাদিন মিছিল দেই, সারাদিন বিরোধিতা করি, এখন যদি অনুসারীরা দেখে, এই তোমরা সারাদিন আমাদেরকে বলো মুহাম্মদের কোরআন যেন না শুনি, আর সারা রাত যদি তোমরা কোরআন তেলাওয়াত শুনো, এত বিশাল লজ্জার বিষয়। তো তাড়াতাড়ি তাড়াহুড়ো করে হন্তদন্ত হয়ে বের হয়েছে তিনজন, রাস্তায় তিনজন মুখামুখি। আবু জাহেল আবু সুফিয়ান যেমন, হ্যাঁ আবু সুফিয়ান তুমি এখানে কি, এটা তো মুহাম্মদের বাড়ি। আবু সুফিয়ান আবু জাহেলকে বলে, তুমি এখানে কি, এটা তো মুহাম্মদের বাড়ি, মুহাম্মদের বাড়ির রাস্তা। আখনাস বিন শুরাইক বলে, তোমরা দুইজন এখানে কি, তারা বলে তুমি এখানে কি। সারাদিন এখন একজন আর একজনকে বলে, লা তাউদু, আজকে তো আসছো ভালো কথা, কাল যেন আর না আসো, আর যেন তোমাদেরকে এখানে না দেখি। একজন আরেকজনকে নসিহত করছে, তিনজনই অপরাধ করছে। তিনজনই বলছে, লা তাউদু, আজকে তো আসছো ঠিক আছে, আগামীকাল আর আসবা না। ফালাউ রাআকুম বাদু সুফাহাইকুম লাওকাতুম ফি নাফসিহি শাইআ, তোমরা যদি সারাদিন মুহাম্মদের তেলাওয়াত শোনা থেকে মানুষকে বিরত রাখো, সারাদিন মিছিল দাও, লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবা না, ওয়ালগাউ ফীহি, সারাদিন মিছিল দাও যে তোমরা হই হুল্লোড় করো, শোরগোল করো, হাততালি দাও, মুহাম্মদের তেলাওয়াত যেন মানুষ না শুনে আর নিজেরাই তোমরা তেলাওয়াত শুনছো। এইটা যদি তোমাদের নির্বুদ্ধ অনুসারীরা, তোমাদের মূর্খ অনুসারীরা যদি এটা দেখতে পায়, তাহলে তাদের মনের মধ্যে সন্দেহ তৈরি হবে। তোমাদের এই অবস্থা যদি দেখে, তাহলে সাধারণ মানুষ মুসলমান হয়ে যাবে।
সুতরাং আজকে করছো তো করছো, আর কালকে থেকে আসবা না। একজন আরেকজনকে নসিহত করছে, গেছে। আবার সারাদিন মিছিল, একটু আগে কিন্তু তেলাওয়াত শুনছে সারা রাত। কাবার চত্বরে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেন। গত রাত সারা রাত তেলাওয়াত শুনছে, আবার এসে কাবার চত্বরে মিছিল দেওয়া শুরু করছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তেলাওয়াত শোনা যাবে না। ওয়ালগাউ ফীহি, তোমরা মিছিল করো, শোরগোল করো, হয় হুল্লোড় করো, মুহাম্মাদের তেলাওয়াত যেন সাধারণ মানুষ শুনতে না পায়। সারা রাত কিন্তু শুনছে তারা নিজেরা, এবার এসে মিছিল দিচ্ছে। আবার সারা দিন মিছিল গেছে, আল্লাহ রাসূলকে বিরক্ত করছে, মানুষকে কোরআন শুনতে দেয় নাই। আবার রাত যখন গভীর হয়, এইবার আবু জাহেল মনে মনে বলে, ওরা দুইজন মনে হয় আজকে আসবে না, আমি যাই। যেহেতু তাদেরকে নিষেধ করেছি, তারা তো আসবে না, আমি গেলে সমস্যা নাই, আমি যাই। আবু সুফিয়ানও মনে মনে বলে, আজকে যেহেতু নিষেধ করছি, আবু জাহেল আর আখনাস বিন শুরাইক আসবে না, আমি যাই। আখনাস বিন শুরাইক বলে, আজকে যেহেতু নিষেধ করা হয়েছে, তাহলে আবু জাহেল আর আবু সুফিয়ান আসবেন না, আমি এবার যাই। আবার তিনজন জমা হয়েছে। একজন মনে করতেছে আজকে যেহেতু নিষেধ করেছে, বাকি দুইজন আসবে না বলে, বাকি দুইজন একজন একজন করে তিনজনে আবার চলে আসতে পরের দিন। আবার এসে তেলাওয়াত শুনতেছে, সারা রাত তেলাওয়াত শুনছে। তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহর হাবিবের তেলাওয়াতের মাধুর্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের যে আকর্ষণ, এই আকর্ষণে তারা রাত শেষ হয়ে সূর্য উদয় হয়ে গিয়েছে, ভোরের আলো ফুটে উঠেছে, বুঝতেই পারে নাই, হঠাৎ খেয়াল হয়েছে হায়রে ফর্সা হয়ে গিয়েছে। কেউ যদি দেখে ফেলে, আবার তাড়াহুড়ো করে হন্তদন্ত হয়ে চলা শুরু করছে। আবার তিনজন মুখোমুখি, এ কিরে, গতকাল না ওয়াদা দিছো আজকে আসবা না? তুমি আসছো কিসে, তুমিও তো ওয়াদা দিয়েছিলে। একজন আরেকজনকে দোষাদোষি করে আবার বলতেছে, তাহলে আবার ওয়াদা করো যে আগামীকাল কেউ আসবে না। বলে ঠিক আছে, আগামীকাল কেউ আসবো না। আমরা তিনজনে ওয়াদা করছে, গেছে। আবার সারাদিন মিছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, হে আমাদের অনুসারীরা, তোমরা কোরআনের তেলাওয়াত শুনবা না। ওয়ালগাউ ফীহি, হয় হুল্লোড় করো, মিছিল করো, শোরগোল করো। তৃতীয় দিনও আবার করে রাত হইছে। এখন আবার তিনজন বলতেছে, আজকে বাকি দুইজন আসবে না, যেহেতু 2 দিন বলা হয়েছে, আজকে আসবে। আবার তিনজন এসে হাজির। তিনজন তিন দেয়ালের পাশে সারা রাত কোরআন তেলাওয়াত শুনে। এবার চিন্তা করে, যারা সারাদিন মিছিল করত, আল্লাহর হাবিবের বিরোধিতা করত, কোরআনের মুআজিজা, কোরআনের আকর্ষণ, কোরআনের তালাজ্জুজ, তারা কতটা আকর্ষিত হয়েছিল। যারা আল্লাহর হাবিবের তীব্র বিরোধী, জুআমাউ কুরাইশ, কুরাইশের লিডার যারা, নেতৃস্থানীয় যারা, তারা সারাদিন অনুসারীদেরকে কোরআন থেকে বিরত রাখতো, কিন্তু রাত হলে নিজেদেরকে স্থির রাখতে পারতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত না আসলে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের তেলাওয়াতের আকর্ষণ কেমন ছিল যে রাতে তারা ঘরে বসে থাকতে পারতো না। আল্লাহর হাবিবের ঘরের কাছে এসে দেয়ালের পাশে কান লাগিয়ে আল্লাহর হাবিবের তেলাওয়াত সারা রাত শুনতে থাকতো, অথচ দিনের বেলায় কিন্তু কোরআনের বিরোধিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তেলাওয়াত করলেন, তারাও তেলাওয়াত শুনলো। ফজর হয়ে গেল, আকাশ ফর্সা হলো। আবার তারা তাড়াহুড়ো করে যখন বের হবে, আবার রাস্তায় মুখামুখি। এইবার বলল তিনজন, একজন আরেকজনকে বলে যে আর এরকম মৌখিক ওয়াদা হলে হবে না, চুক্তি করতে হবে। যদি আর কেউ এই চুক্তি ভঙ্গ করে তাহলে জরিমানা পড়বে। আচ্ছা, আর এটা করা যাবে না, চুক্তি করতে হবে, লিখিত চুক্তি হতে হবে। বারবার ওয়াদা ভঙ্গ করে এটা চলবে না, লিখিত চুক্তি। এই হচ্ছে কোরআনে কারীম। আল্লাহ তাআলা বলছেন, বল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এরপরে এই একজন আরেকজনের পরামর্শ করতেছে। আখনাস বিন শুরাইক আবু সুফিয়ানকে, আবু সুফিয়ান কিন্তু পরে মুসলমান হয়েছিলেন, এই ঘটনার সময় তিনি মুসলমান ছিলেন না, পরে তিনি মুসলমান হয়েছেন মক্কা বিজয়ের দিন। তিনজনের এর মধ্যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি পরে মুসলমান হয়েছিলেন, কিন্তু এই ঘটনার সময় তিনি মুসলমান ছিলেন না। তো আবু সুফিয়ানকে গিয়ে জিজ্ঞাসা করতেছে আখনাস বিন শুরাইক, মুহাম্মদের তেলাওয়াত থেকে তুমি কি মনে করো? এটা কি সে নিজে বানিয়ে নাকি আল্লাহর পক্ষ থেকে আসলে, কোনটা বলো তো? আবু সুফিয়ান বলছেন, তুমি তো শুনতেই পাইছো, এই যে তেলাওয়াত আর এই যে বাণী, এটা সাধারণ মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। আবু জাহেলের কাছেও গিয়েছে, গিয়ে বললো, এটা কি, তুমি কি মনে করো, এটা কি মুহাম্মদ নিজে রচনা করছেন নাকি আল্লাহর পক্ষ থেকে আসছে? আবু জাহেল বলতেছে, এটা আল্লাহর পক্ষ থেকেই আসছে, এটা ওহী, এটা কোরআন, এটা মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন ঈমান আনি না? প্রশ্ন করতেছে, তাহলে আমরা কেন ঈমান আনি না? আবু জাহেল বলে, কুরাইশদের যেমন ধন সম্পত্তি আছে, আমাদেরও ধন সম্পত্তি আছে। কুরাইশা এটা করে, আমরা এইটা করি। কুরাইশদের এটা আছে, আমাদের এটা আছে। বিশেষ করে হাশেমি আর উমাইয়া, আবু জাহেল তো উমাইয়া বংশের, তো বলছে হাশেমিদের এইটা আছে, আমাদের, আমরা উমাইয়াদেরও এটা আছে। কিন্তু হাশেমিরা বলবে যে আমাদের নবী আছে, তোমাদের নবী আছে কিনা, এটাতে তো আমরা হেরে যাবো, আমাদের নেতৃত্ব চলে যাবে।
এই নেতৃত্ব চলে যাওয়ার ভয়ে, নেতৃত্ব চলে যাওয়ার আশঙ্কায়, নেতৃত্ব লোভে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে। নেতৃত্ব লোভে আজকাল আমরা তো লিডার হওয়ার জন্য খুব আগ্রহী। নেতৃত্ব মানুষের অনেক সময় দেখা ঈমান নিয়ে টান দেয়। আবু জাহেল ঈমান আনেন নাই নেতৃত্বের কারণে, যে আমার তো নেতৃত্ব চলে যাবে, আমি উমাইয়া বংশের, আর তাকে তো নবী হিসেবে মেনে নিয়ে হাসিবি বংশের নেতৃত্ব চলে যাবে, হাসিবি বংশের মধ্যে নেতৃত্ব চলে যাবে, আমাদের উমাইয়ার নেতৃত্ব থাকবে না। এজন্য উমাইয়ারা আর হাসিবিদের মধ্যে একটা প্রতিযোগিতা যুগ যুগ ধরে চলে আসছে। এখন তারা যদি বলে আমরা যদি তাদের বংশ থেকে এই নবীকে মেনে নেই, তাহলে তারা বলবে আমাদের বংশে নবী আছে, তোমাদের বংশে নবী আছে কিনা। এইটা যেন না হয়, এই জন্য তারা আল্লাহ রসুলকে, রসুল জানতো কিন্তু মুখে স্বীকার করে নাই, ঈমান আনে নাই। সারা জিন্দেগি আল্লাহ রসুলের বিরোধিতা করেছে আবু জাহেল। কিন্তু এবার দেখেন কাফের হওয়ার পরেও কোরআন কত বড় মুজিজা, যেটা আমি বলতে চাচ্ছি, কোরআন কত বড় মুজিজা, আল্লাহ রাসূলের রিসালাতের কত বড় দলিল। মুজিজাগুলো হচ্ছে আল্লাহ রাসূলের দলিল, রিসালাতের দলিল। মুজিজা মানেই হচ্ছে অক্ষমকারী, মানে এমন জিনিস যেটা শুধুমাত্র নবীরাই পারবেন, সাধারণ মানুষের পক্ষে ঘটানো সম্ভব না। তাহলে কোরআন এমন এক মুজিজা যেটা নবী আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটাই প্রমাণ যে এর মতো কোন সূরা, এর মতো 10টা সূরা, এর মতো পুরো কোরআন শরীফ মক্কার সবচাইতে ভালো আরবি গ্রামার বিদ্যায় রচনা করতে পারে, কোরআনের মতো করে কোরআন রচনা করতে পারে নাই। তারা আত্মসমর্পণ করেছে, বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। এজন্য কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় মুজিজা কিন্তু কোরআন, এটা মনে রাখবেন। কোরআন সবচেয়ে বড় মুজিজা। এখনো পর্যন্ত কোরআনের আরেকটা অলৌকিক মুজিজা, যে যুগ যখন আসে ওই যুগের সমস্ত তথ্য কোরআনে পাওয়া যায়। আমরা হয়তো মুসলমানরা দুর্বল, আমরা গবেষণা করি না, কিন্তু যা আবিষ্কার হয় সব কোরআনে আছে। এটা একটা আশ্চর্যের বিষয়। এখন মেডিকেল সায়েন্সের যুগ চলছে, বিজ্ঞানীরা যা আবিষ্কার করছে দেখা যায় কোরআনে আল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছেন। আমরা হয়তো গবেষণা করছি না, তাই বের করতে পারছি, কিন্তু বের করার পরে দেখা যায় এই তথ্যটা কোরআনেই আছে। এই জন্য কোরআন যে যুগে যা আসবে, কোরআন সেই যুগে জবাব দিতে সক্ষম। এটা সব দিক দিয়ে এটা মুজিজা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুজিজা দিয়েই বলতেছেন, ইউহা ইলাইয়া, তোমরা যারা বলতেছো মানুষের কাছে ওহী আসবে না, মানুষ নবী হতে পারে না, হে আমি মানুষ ঠিক, কিন্তু আমি নবী হিসেবে তোমাদের কাছে এসেছি, মানুষ থেকেই নবী হয়েছি, যেটা মক্কার কাফেররা অস্বীকার করেছে। এবার আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের আরেকটা দলিল। তো মক্কার কাফেররা আল্লাহর হাবিবকে বিশ্বাস করতো না, নবী মানতো না, বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন চ্যালেঞ্জ করতো। এটা একটা প্রসিদ্ধ মাশহুর ঘটনা আমরা জানি, তারপরে এটা আলোচনা করা দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানে রিসালাতের দলিল হিসেবে এই মুজিজা একটা কোরআনে কারিমে বর্ণিত মুজিজা। অন্যান্য মুজিজা হাদিস শরীফে আছে, আর কোরআনে কারিমে এই মুজিজা, এই রিসালাতের এই দলিলটা কোরআনে কারিমে বর্ণিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেররা একবার আসলো, এসে বলতেছে, মুহাম্মদ তুমি তো তোমাকে নবী হিসেবে দাবি করছো, রাসূল হিসেবে দাবি করছো, আমরা তোমাকে এবার একটা চ্যালেঞ্জ দিতে চাই। এই চ্যালেঞ্জ যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে আমরা ঈমান আনব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে রিসালাতে মক্কার কাফেররা আগমন করলো, বলল, হে মুহাম্মদ আমরা তোমাকে এইবারের মতো আরেকটা চ্যালেঞ্জ ছুড়ছি। এই চ্যালেঞ্জটা যদি তুমি গ্রহণ করতে পারো, এই চ্যালেঞ্জটা যদি তুমি প্রমাণ করতে পারো, তুমি যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করে প্রমাণ করে দিতে পারো, আমরা যারা আছি আমরা তোমার নতুন ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও, তোমাদের চ্যালেঞ্জ কি আমাকে বলো। মক্কার কাফেররা বললেন, ইন কুনতা সাদিকান ফাসকুক লানাল কামারা ফিরকাতাইন, হে মুহাম্মদ তুমি বলছো তুমি নবী, তুমি বলছো তুমি রাসূল, তুমি যদি রাসূল হয়ে থাকো, তুমি যদি নবী হয়ে থাকো, আমরা আজ তোমাকে চ্যালেঞ্জ করলাম, আমাদের মাথার উপরে যে চাঁদটা দেখা যায়, ফাসকুক লানাল কামারা ফিরকাতাইন, আকাশের চাঁদকে তুমি দুই খণ্ডে বিভক্ত করো, নিসফুন আলা আবি কুবাইসিন ওয়া নিসফুন আলা কুয়াইতিয়ান, এক খণ্ড আবু কুবাইস পাহাড়ের উপরে নিয়ে যাও, আরেক খণ্ড কুয়াইতিয়ান পাহাড়ের উপরে নিয়ে যাও। তুমি যদি আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করেন, এক খণ্ড আবু কুবাইস পাহাড়ের উপরে নিয়ে যেতে পারো, আরেক খণ্ডকে কুয়াইতিয়ান পাহাড়ের উপরে নিয়ে যেতে পারো, ওবাইনাহুমা হেরা, আর চন্দ্র দুই টুকরার মাঝখানে পাহাড়ে হেরা পাহাড় দেখা যাবে। তুমি যদি এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো, আমরা মক্কার সমস্ত কুরাইশের মানুষেরা তোমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করব। চ্যালেঞ্জ করছে সে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন ফাআলতু তুমিনুন, সত্যি বলছো তো? ইন ফাআলতু, যদি আমি এটা করে ফেলি, তুমিনুনা, তোমরা ঈমান আনবে তো? শিওর? তো বলছে না, অবশ্যই।
তো তাদের ধারণা হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহির, জাদুকর। তো জমিনে জাদু করা যায়, আসমানে জাদু করা যাবে না, কারণ জমিনে যাই তারা জিজ্ঞাসা করে আল্লাহর হাবিব তা করে ফেলেন, যাই চ্যালেঞ্জ করে তাই করে ফেলেন। এর জন্য তারা এখন জমিন ছেড়ে আসমানে চলে গেছে। সবাই নিয়ে যুক্তি করে আসছে, পরামর্শ করে আসছে যে মুহাম্মদকে জমিনের কোনো চ্যালেঞ্জ দিলে আটকানো যায় না, যাই বলি তাই প্রমাণ করে ফেলেন। তাহলে এবার আমরা জমিন ছেড়ে আসমানে চলে যাই, আসমানে তো জাদু প্রভাব খাটবে না। আমরা যারা জাদু করি তারা জমিনে মানুষকে প্রভাবিত করি, কিন্তু আসমানে জাদু খাটবে না। এজন্য আমরা আসমানের কোন একটা বিষয়কে নিয়ে চ্যালেঞ্জ করি। সবাই মিলে পরামর্শ করে এসে বলতেছে, ইন কুনতা সাদিকান ফাশকুক লানাল কমারা ফিরকাতাইনি, যদি তুমি সত্যিকার অর্থেই নবী হও, যদি তুমি সত্যিকার অর্থেই রাসূল হও, তাহলে আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করো। নিসফুন আলা আবি কুবাইসিন ওয়া নিসফুন আলা কুআইকিয়ান, দুইটা প্রসিদ্ধ পাহাড়, এক আবু কুবাইস পাহাড়ের উপরে অর্ধেক নিয়ে যাও, আর কুয়াইকিয়ান পাহাড়ের উপর অর্ধেক নিয়ে যাও, দূর দূরে নিয়ে যাও। মাঝখানে যেন হেরা পাহাড় থাকে, এত বড় দুই টুকরা করো। এর কাছাকাছি যেন দুই টুকরা না থাকে, দুই টুকরা পুরোপুরি যেন আমরা দেখতে পারি আলাদা হইছে। আল্লাহর হাবিব বলেন, ইন ফাআলতু তুমিনুন, সত্যি বলছো তো? এটা বললে ঈমান আনবা? বলছে, হ্যাঁ নাম, আমরা ঈমান আনবো, কোনো সমস্যা নাই, এটা করতে পারলে ঈমান আনবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে হাত তুললেন। রাব্বুল আলামিন মক্কার কাফেররা চ্যালেঞ্জ করেছে আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে, আমার রিসালাতের প্রমাণ দিতে, আমার নবুয়তের প্রমাণ দিতে। আমি আপনার কাছে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই ক্ষমতা দান করুন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক দ্বারা আকাশের দিকে ইশারা করলেন, ইশারা করতে দেরি হয়েছে, সাথে সাথে ইনশাক্কাল কামারা ফিরকাতাইন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। নিসফুন আলা আবি কুবাইসিন ওয়া নিসফুন আলা কুআইকিয়ান, এক টুকরা চলে গেল আবু কুবাইস পাহাড়ের উপরে, আরেক টুকরা চলে গেল কুআইকিয়ান পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ। ওয়া বাইনাহুমা হেরা, মাঝখানে হেরা পাহাড়। এখন এটা দেখার পরে আল্লাহ রাসূল যখন দেখলেন ইশারা করার পরে চাঁদ দুই টুকরো হয়ে গেছে, বলেন, ইয়া ফুলান ইশহাদু, ইয়া ফুলান ইশহাদু, হে অমুক, এক একজনের নাম ধরে ধরে বলতেছেন, তোমরা চ্যালেঞ্জ করছিলে না, তুমি চ্যালেঞ্জ করছিলে না, তুমি চ্যালেঞ্জ করছিলে না, ইয়া ফুলান ইয়া ফুলান ইয়া ফুলান, এরকম এক একজনকে নাম ধরে ধরে বলছেন, ইশহাদু ইশহাদু, তোমরা সাক্ষ্য থাকো, তোমরা সাক্ষী থাকো, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তোমরা যেই দাবি করেছিলে যে চাঁদকে দুই খণ্ড করে, এক খণ্ডকে আবু কুবাইস পাহাড়ের উপরে, আরেক খণ্ডকে কুয়াইকিয়ান পাহাড়ের উপরে নিয়ে যাব, সাক্ষী থাকো, এই দেখো আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওদের তো দিলে শিল মারা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে তো আল্লাহ শিলমোহর মেরে দিয়েছেন, ঈমান তো আনবে না, ঈমান তো নসিবে নাই। এখন বলতেছে, এ মুহাম্মদ তো জমিনে জাদু করতে করতে আকাশেও জাদু করতেছে। বলতেছে, হাদা মিন সিহরি ইবনে আবি কাবশা সাহারাতুম, হে মক্কার মানুষেরা শুনো, এটা হচ্ছে মুহাম্মদের জাদু। আমরা এতদিন মনে করতাম মুহাম্মদ জমিনেই শুধু জাদু করতে পারে, কিন্তু সে যে এত বড় জাদুকর সেটা তো জানতাম না। এখন তো দেখছি মুহাম্মদ আকাশের মধ্যেও জাদু করতে পারে। সাহারাকুম, শুধু আকাশে জাদু করে নাই, চাঁদ আসলে আকাশে একটাই, বরং তোমাদের চোখের মধ্যে জাদু করে দিয়েছে। তোমরা চোখে বিভ্রান্ত হয়ে গিয়েছো, তোমাদের চোখে দেখা যাচ্ছে চাঁদ একটু এদিকে আর একটু এদিকে, আসলে চাঁদ দ্বিখণ্ডিত হয় নাই, চাঁদ দ্বিখণ্ডিত হয় নাই, তোমাদের চোখে জাদু করছে। সাহারাকুম, মুহাম্মদ তো আসমানে কিছু করতে পারছে না, তোমাদের চোখেই জাদু করতেছে। এখন চোখে জাদু করছে, এখন চোখে একটা জিনিসকে দুইটা দেখতেছে, আসলে চাঁদ একটাই। বলে এটা প্রমাণ কি? সাধারণ যারা আছে এরা তো আসলেই দেখতেছে চাঁদ দ্বিখণ্ড হয়েছে, তারা আরেকটা যুক্তি বের করছে, না না চাঁদ আসলে একটা, কিন্তু চাঁদ তোমাদের চোখে দেখা যাচ্ছে দুইটা। তাহলে এটা প্রমাণ কি একটা যে আকাশে? বলে এখন মক্কার বাহিরে যারা আছে, এরা তো মক্কার বাহিরে সফরে গেছে, ব্যবসা বাণিজ্য গেছে, ওই কাফেলাগুলো যখন আসবে তাদেরকে আমরা জিজ্ঞাসা করব যে কোনদিন তারা মাগরিবের পরে, সন্ধ্যার পরে চাঁদকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখছে কিনা। তো তাদের তো জাদু করে নাই, এখানে যারা আছে আমাদের সবার চোখে জাদু করছে, আর মক্কার বাইরে যারা আছে এদের চোখে জাদু হয় নাই। সুতরাং এরা আসলে আমরা জিজ্ঞাসা করবো, অমুক তারিখে সন্ধ্যার পরে তোমরা আকাশে চাঁদ দ্বিখণ্ডিত দেখেছো কিনা। মানে তারা যুক্তির পর যুক্তি বার করতেছে। কিছুদিন পরে যখন মক্কার বাহিরের কাফেলাগুলো আসা শুরু করলো, ব্যবসায়িক মানুষরা মক্কায় ঢোকা শুরু করলো, এখন কাফেলার মানুষদেরকে তারা ওই তারিখ নোট করে রাখছে আর জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আপনারা অমুক তারিখে কেউ কি কখনো আকাশের দিকে, চাঁদের দিকে কোনো আশ্চর্য কিছু দেখছেন কিনা। মক্কার বাহিরে যারা ছিলেন, মুসাফির যারা ছিলেন, ব্যবসায়িক কাফেরা যারা ছিলেন, তারা যখন মক্কার জমিনে আগমন করলেন, মক্কার সাধারণ মানুষেরা জিজ্ঞাসা করলেন, এত তারিখে সন্ধ্যার পরে আকাশের চাঁদের মধ্যে কোনো পরিবর্তন তোমরা দেখেছো কিনা। তারা যেই সমস্ত কাফেলাকে জিজ্ঞাসা করেছে, সেই কাফেলাগুলো বলল, হে ক্বাদ রাআইনাল কামারান শাক্কা, আমরা সন্ধ্যার পরে বসে গল্প করছিলাম,
সন্ধ্যার পরে বসে আমরা আলোচনা করছিলাম, মিটিং করছিলাম, এমন সময় দেখলাম আকাশের মধ্যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আমরা তখন বুঝতে পেরেছিলাম দুনিয়ার জমিনে আশ্চর্য কোনো কিছু ঘটেছে। তাহলে তোমরা আমাদেরকে বলো মক্কার জমিনে কিছু ঘটেছে কিনা? আমরাও দেখেছি, আমরা বাহিরে ছিলাম, কিন্তু আলোচনা করতেছি, হঠাৎ দেখছি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। এরা যখন এটা বলছে, সাধারণ সাথে সাথে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সুবহানাল্লাহ। কিন্তু ওই যে শিলমারা যারা, অন্তরে যাদের শিলমোহর, তারা এরপরেও এটাকে জাদু বলেই প্রচার করেছে। যখন জাদু বলে প্রচার করা শুরু করেছে, এটার উপরে তারা ইস্তেকামত, যা মানুষ যতই এটার পক্ষে বলে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় আকাশকে দ্বিখণ্ডিত করেছেন, তারা এটা মানতে চায় না। বারবার মানুষকে দৃঢ়তার সাথে বলে যে মুহাম্মদ তোমাদের চোখের মধ্যে জাদু করেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার কাফেরদেরকে রদ করে, মক্কার কাফেরদেরকে ভুল প্রমাণিত করে আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। এই আয়াতে কারিমা সূরা কমারের প্রথম দুই আয়াত নাযিল করেন। ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়েছে। ওয়ানশাক্কাল কমার, মক্কার কাফেররা বলছে চাঁদ দ্বিখণ্ডিত হয় নাই, কিন্তু আমি রব্বুল আলামিন বলছি অবশ্যই অবশ্যই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মুজিজার ঘটনা আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করে দিয়েছে। তারা এটাকে অস্বীকার করছিল এবং তারা ওয়াইন ইয়ারাউ আয়াতান ইউরিদু, তারা আল্লাহর নবীর কাছে এসে মুজিজা দাবি করে, নবুয়তের দলিল চায়, রিসালাতের প্রমাণ চায়। আর যখন আল্লাহ নবী রিসালাতের দলিল দিয়ে দেন, ইউরিদু, তারা অস্বীকার করে, ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, আর বলতে থাকে এটা হচ্ছে দৃঢ় একটা জাদু। নাউযুবিল্লাহি মিন যালিক, তা জাদু বলতে থাকে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। আরেকটা মজার বিষয় বলি, যে চাঁদ, তারা এমন একটা বিষয় নিয়ে চ্যালেঞ্জ করেছে, চাঁদকে নিয়ে চ্যালেঞ্জ করেছে। এটা তো আল্লাহ রাসূলের রিসালাতের পরে, আল্লাহ রাসূলের রিসালাত নবুয়ত প্রকাশের পরে, রিসালাত 40 বছর বয়সে প্রকাশ পেয়েছে, ওহী নাজিল শুরু হয়েছে। নবী আরো বহু আগ থেকেই ছিলেন, জন্মগতভাবেই নবী ছিলেন। এখানেও একটা ভুল আছে আমাদের সমাজে প্রচলিত। আমরা অনেক সময় বলি আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবী হয়েছেন। এটা কিন্তু কথাটা সঠিক নয়। তিনি নবী তো জন্মগতভাবেই নবী ছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কখন থেকে নবী ছিলেন? আল্লাহ নবী বলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন সৃষ্টি হন নাই, আদম যখন রূহ এবং মাটি যখন আলাদা ছিল, এক হয় নাই, আমি ওই সময় নবী হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো সৃষ্টিগতভাবেই নবী। 40 বছর বয়সে আসলে কি হয়েছে বলে কোরআন নাজিল হয়েছে, নবুয়ত প্রকাশ পাইছে, নবী তিনি আগে থেকেই ছিলেন। তাহলে আমাদের অনেক সময় বইগুলোতে একটা কথা থাকে যে নবুয়ত লাভ করেছেন, তাহলে আগে কি নবী ছিলেন না? আগে তো নবী ছিলেন, নবী জন্মগতভাবেই নবী ছিলেন, এবং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পেয়েছে, রিসালাত প্রকাশ পেয়েছে, ওহী নাজিল শুরু হয়েছে, কোরআন নাজিল শুরু হয়েছে, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন। এটা হচ্ছে 40 বছর বয়স। তো 40 বছর বয়সের পরে নবুয়ত দাবির পরেই তো আকাশ চাঁদ নিয়ে চ্যালেঞ্জ করেছে, চাঁদ নিয়ে চ্যালেঞ্জ করেছে। কিন্তু এই চাঁদ, এটা নিয়ে আল্লাহ রাসূল শিশুকালে খেলা করতেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরহাসাতের মধ্যে নবুয়তের আগের যত অলৌকিক ঘটনা, এগুলোকে বলা হয় ইরহাসাত। নবুয়তের আগের অলৌকিক ঘটনাগুলোকে বলা হয় ইরহাসাত। নবী যে নবী হবেন এর দলিল দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুজিজা, নবুয়ত প্রকাশের পরে 40 বছর বয়সের পরে, এটাকে মুজিজা বলে। আর 40 বছর বয়সে আগের আশ্চর্যজনক ঘটনা, এগুলোকে বলা হয় ইরহাসাত। মানে মুজিজার আরেকটা পারিভাষিক মনে করেন শব্দ, আর সমার্থক শব্দ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছোট্টবেলায় চাঁদের সাথে তার স্মৃতি ছাড়ার একটা ঘটনা আছে। আল্লাহর হাবিবের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তিনি আল্লাহর হাবিবের চাচা। আল্লাহর হাবিবের 4 জন চাচা তার নবুয়ত প্রকাশের পরে জীবিত ছিলেন। এই 4 জনের মধ্যে 2 জন ঈমান আনছিলেন। এক আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা। এই 2 জন ঈমান আনছিলেন। আর আরো 2 জন ছিলেন ঈমান আনেন নাই। একজন হচ্ছেন আবু লাহাব, আরেকজন হচ্ছেন আবু তালেব। আবু লাহাব এবং আবু তালেব। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে মুহাম্মদ, আমি ইসলাম কেন ধর্ম গ্রহণ করেছি, আমি আপনার দ্বীন ইসলাম কেন গ্রহণ করেছি সেটা কি বলবো? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ বলেন। আল্লাহর হাবিবের চাচা
আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দাআনি ইলা দুখুলি ফি দীনিক আমারাতুল লিনুবুওয়াতিক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তার কারণ হচ্ছে আপনি যখন শিশু অবস্থায় ছিলেন, আপনার শৈশবে আমি আপনার মধ্যে নবুয়তের আলামত দেখতে পেয়েছিলাম। এজন্য 40 বছর বয়সের পরে রিসালাত প্রকাশের পরে আপনি যখন নবী দাবি করলেন, রাসূল দাবি করলেন, আমি বুঝতে পেরেছি আপনি নবী, আপনি রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন আলামত আপনি দেখেছিলেন? আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাআইতুকা ফিল মাহদি তুনাবিল কমর ওয়া তুশিরু ইলাইহি বিইসবাইহি ফাহাইসু আশারতা ইলাইহি মা লা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শৈশবকালে আপনি যখন কারো কোলে থাকতেন, আপনি যখন দোলনায় থাকতেন, রাত যখন হতো, আকাশের চাঁদ যখন উদিত হতো, আমরা দেখতে পেতাম, বিশেষ করে আমি দেখতাম, আপনি হাত দ্বারা আকাশের চাঁদকে ইশারা করছেন, আপনি আকাশের চাঁদের সাথে কথা বলছেন। ফাহাইসু আশারতা ইলাইহি, আপনি যেই দিকে ইশারা করতেন, মালা, চাঁদ সেই দিকে হেলে যেত। আপনি যদি ডান দিকে ইশারা করতেন, চাঁদ ডান দিকে দুল খেত। আপনি যদি বাম দিকে ইশারা করতেন, আকাশের চাঁদ বাম দিকে দুল খেত। ওই সময় আমি বুঝতে পেরেছিলাম আপনি কোন সাধারণ মানুষ নন, আপনি এই জগতের কোন বিখ্যাত মানুষ হবেন। আজ যখন আপনি রিসালাতের দাওয়াত দিচ্ছেন, আজ যখন আপনি নবুয়তের দাওয়াত দিচ্ছেন, আমার আপনার ওই শৈশবের চাঁদের সাথে ঘটনাটা মনে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল শৈশবে যেই চাঁদ নিয়ে খেলা করতেন, শৈশবে যেই চাঁদ তার হাতের ইশারায় ডান দিকে ইশারা করলে ডান দিকে দুল খেত, বাম দিকে ইশারা করলে বাম দিকে দুল খেত, আল্লাহ রাসূল চাঁদের সাথে কথা বলতেন, চাঁদ আল্লাহ রাসূলের সাথে কথা বলতো, সেই চাঁদ নিয়ে তারা চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহর রাসূল, আপনি যদি মুহাম্মদ, আপনি যদি রাসূল হয়ে থাকেন, আপনি যদি নবী হয়ে থাকেন, তাহলে আকাশের চাঁদকে দিয়ে খণ্ডিত করে দেখান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে যেই চাঁদ হাতের ইশারায় দুল খেত, শৈশবের পরে নবুয়তের সময়, নবুয়ত প্রকাশের সময় হাতের ইশারায় চাঁদ দিয়ে খণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত, শুধুমাত্র হাতের বরকত তার ছিল না, পা মুবারকের একটা দলিল বলি। আল্লাহ রাসূল যে রাসূল, পা মুবারকের একটা দলিল বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রিসালাতের দাওয়াত দিতেন, তো তিনি বেশিরভাগ মেলায় যেতেন। এটা আবার নেগেটিভ নিয়েন না যে আল্লাহর রাসূল মেলায় যেতেন, তাহলে আমরাও যাই, মেলা যাওয়া সুন্নত। আমাদের সাধারণ মানুষ হিসেবে দলিল বের করে ফেলবে, হ্যাঁ মেলায় যাওয়া তাহলে তো সুন্নত। আল্লাহর রাসূল মেলায় যেতেন, নাউযুবিল্লাহি মিন যালিক। মেলায় যেতেন না মেলায় ওই রং তামাশা করার জন্য। আরবের মানুষটা তো জাহেল ছিল, এরা দিনী মাহফিলে জমা হইতো না, এরা জমা হইতো মেলায়। আর সেই জাহেলি খাসলত আমরা পাইছি। আমরাও মাহফিল থেকে মেলায় বেশি দেখি। এখানে যা আছেন মেলায় তার চেয়ে বেশি আছেন, যে দেখেন। তো মেলায় যাওয়া এটা আল্লাহ রাসূলের সুন্নত না, বরং জাহেলি কাফেরদের সুন্নত ছিল। এখন আল্লাহ রাসূল যেতেন কেন? বলে মানুষ যেখানে দাওয়াত তো দিতে হবে, যেখানে মানুষ সেখানে তো দাওয়াত দিতে হবে। এজন্য আল্লাহ রাসূল দ্বীনি দাওয়াত দেওয়ার জন্য উকাস মেলায় যেতেন, জুল মাজাজের মেলায় যেতেন। এখন এইটা থেকে আবার কেউ যদি ফতোয়া দেয় যে মেলায় যাওয়া আল্লাহ রাসূলের সুন্নত, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা কাফেরদের সুন্নত, কাফেরদের রীতিনীতি। তারা মেলার আয়োজন করত, প্রত্যেক বছরে করতো, জুল মাজাজের মেলা, উকাসের মেলা। তো আল্লাহ রাসূল যেহেতু জানতেন ওই জায়গায় মানুষ বেশি জমা হবে, তাহলে দিনের দাওয়াত ওই জায়গায় দিতে হবে। গিয়ে বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল হবে। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, দুনিয়ায় সফল হবে, আখিরাতেও সফল হবে। এই দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূল যাইতেন। সাথে সাথে আবু জাহেল, আবু লাহাবও যাইত। আর পিছনে পিছনে তারা চিৎকার করতে আর বলতো, ইন্নাহু কাজ্জাবুন, মিথ্যাবাদী, ইন্নাহু মাজনুনুন, পাগল, নাউযুবিল্লাহি মিন যালিক। আবু লাহাব আর আবু জাহেলেরা পিছনে পিছনে এরা এই কথা বলতো, আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সামনে বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে আমার জাতি, হে আমার উম্মতেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হবে। দুনিয়ার সমস্ত মানুষ কিন্তু আল্লাহর নবীর উম্মত, ইচ্ছায় অনিচ্ছায়। আমরা হলাম উম্মতে ইজাবা, আমরা আল্লাহর রাসূলের দাওয়াত এ সাড়া দিয়েছি, ইসলাম গ্রহণ করেছি, আমরা হচ্ছি উম্মতে ইজাবা। আর বাকি যত কাফের মুশরিক, এরাও আল্লাহর রাসূলের উম্মত, কিন্তু এরা উম্মতে দাওয়াত, এদেরকে দাওয়াত দেওয়া হয়। এজন্য কেউ এর বাহিরে নাই, আল্লাহর রাসূলের উম্মতের বাহিরে কেউ না। একদল হচ্ছে উম্মতে ইজাবা, আরেক দল হচ্ছেন উম্মতে দাওয়াত।
আমরা হচ্ছে উম্মতে ইজাবা, আল্লাহ রাসূলের দাওয়াতে সাড়া দিয়েছি। আর আরেকজন হচ্ছে উম্মতে দাওয়া, এদেরকে আমরা দাওয়াত কিয়ামত পর্যন্ত দাওয়াত চলবে এদেরকে। এজন্য আল্লাহ রাসূল বলেছে, হে আমার জাতি, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল হবে। আর আবু জাহাল আর আবু লাহাব এরা পিছনে পিছনে বলতো ইন্নাহু কাযাব, এ মিথ্যাবাদী, এ আমার ভাতিজা, এ মিথ্যাবাদী, এর কথা শুনো না। কিন্তু আবু তালেব ছিলেন, তিনি যদিও ঈমান আনেন নাই, কিন্তু তিনি কখনো আল্লাহ রাসূলের বিরোধিতা করেন নাই, তাকে বাধা দেন নাই, আঘাত করেন নাই, বরং সাহায্য সহযোগিতা করেছেন। এজন্য জাহান্নামের সবচাইতে কম শাস্তি হবে আবু তালিবের, শুধুমাত্র একখানা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। কিন্তু এই আগুনের জুতা পরে মগজ উতরাইবে। ভাতে যেরকম ফুটন্ত হয়ে গেলে ভাত যখন আমরা জাল দেই, জাল দেওয়ার পরে যখন ভাত কি হয়, সিদ্ধ হয়ে যায়, তখন পানি টকবক করে ফুটতে থাকে। ওই আগুনের জুতা পরায় মাথার মগজ টকবক করে ফুটবে। এই হচ্ছে সবচেয়ে কম আযাব। তাহলে বাকি অবস্থা কি হবে চিন্তা করে নেন। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু ঈমান আনেন নাই বলে, কিন্তু আল্লাহর রাসূলের খেদমত করেছেন, আল্লাহর রাসূলের সেবা করেছেন। আল্লাহ রাসূলের 8 বছর বয়স থেকে 50 বছর পর্যন্ত প্রায় 42 বছর অভিভাবকত্ব করেছেন। তাকে মক্কার কাফের আঘাত করতে দেন নাই, তিনি জীবিত থাকা অবস্থায় সরাসরি আঘাত করতে পারে নাই। তো এই আবু তালেব আল্লাহ রাসূলের সাথে একবার জুলমাজাজের মেলায় গেছেন, পিছনে বাহনে করে। আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছেন, কিন্তু কেউ যেন আঘাত না করে, এজন্য তিনি সঙ্গে যেতেন। আবু তালেব তো সঙ্গে গেছেন। তো যাওয়ার পরে সঙ্গে পানি নিয়ে গেছেন, পানি শেষ হয়ে গেছে আবু তালিবের। তো বাহনের উপরে থেকে বলতেছেন, ভাতিজা আতিশতু ওয়ালাইসা ইনদি মাউন, আমি খুব তৃষ্ণার্ত হয়ে গেছি, আমার কাছে তো কোনো পানি নাই, কোনো পানির ব্যবস্থা করা যায় কিনা, তোমার কাছে পানি আছে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুলমাজাজের মেলায় চাচা আবু তালিবকে নিয়ে গেলেন, চাচা আবু তালিব বললেন, হে আমার ভাতিজা, আমার সঙ্গে যে পানি নিয়ে এসেছিলাম, পানি তো শেষ হয়ে গেছে, লাইসা ইনদি মাউন, আমার কাছে কোনো পানি নাই, অথচ আমি খুব তৃষ্ণার্ত, কোনো পানির ব্যবস্থা করা যায় কিনা। ফানাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বাহন থেকে নামলেন। ওয়া দারাবা বিকদামিহিল আরদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা মুবারক দ্বারা মাটিতে আঘাত করলেন, পা দিয়ে মাটিতে আঘাত করলেন। ফাখারাজাল মাউ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পা মুবারক দ্বারা মাটিতে আঘাত করলেন, সাথে সাথে মাটি ফেটে ভিতর থেকে পানি বের হওয়া শুরু হলো। আল্লাহর হাবিব বলেন, ইশরাব ইয়া আম্মি, হে আমার চাচা, এবার পানি পান করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের এক আঘাতে, হালকা মৃদু আঘাতে মাটি ফেটে পানি বের হয়েছে। যারা বলবে নবী আমার মতো, ওরা কেন, ওরা 14 গোষ্ঠী যদি মাটিটা লাগতে পানি বের হবে, তো আমার মতো আর তোমার মতো বললে হবে? তিনি নবী, ইউহা ইলাইয়া, আমাকে নবী হিসেবে পাঠানো হয়েছে, আমার কাছে ওহী নাযিল হয়। এজন্য আল্লাহর রাসূল ওহী নাযিল হওয়ার কারণে, রাসূল হওয়ার কারণে তার মর্যাদা আর আমাদের মর্যাদা এক নয়। তিনি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমরা যদি সবাই মিলে আকাশের দিকে এরকম করি, চাঁদ দ্বিখণ্ডিত হবে? কিছুই হবে না। তো আমাদের মতো হইলেন কি হবে? আল্লাহর হাবিবের পায়ের আঘাতে, মৃদু আঘাতে মাটি ফেটে ঝর্ণার পানি বের হয়েছে। হুদায়বিয়ার ময়দানে, হুদায়বিয়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের হিজরতের পরে 6ষ্ঠ বছরে উমরা করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হিজরতের পরে 6ষ্ঠ বছরে 1400 সাহাবীকে সঙ্গে নিয়ে রওনা দিয়েছেন, উমরা করবেন। এখন মক্কার কাফেররা বাধা দিচ্ছে, না আপনাকে মক্কায় ঢুকতে দেব না। 8ম হিজরিতে 2 বছর পরে কিন্তু বিজয় করেন, মক্কা বিজয় করেন। কিন্তু 6ষ্ঠ হিজরিতে রওনা দিয়েছিলেন, উমরা করবেন, কিন্তু মক্কার কাফেররা বাধা দিচ্ছিল, মক্কার কাফেররা বাধা দিচ্ছিল। তখন তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠাইছেন, উরওয়া ইবনে মাসউদ। উরওয়া ইবনে মাসউদকে পাঠিয়েছেন প্রতিনিধি হিসেবে। তিনি তখন ঈমান আনেন নাই। আমি তো চলে গেলাম, কয়টা বলবো? 10 মিনিট শেষ করতাম। আজান হয়েছে, এখন বাহিরের মাইক মনে হয় থাকবে, আমরা ভিতরে থাকবে। তো আমার আলোচনা 10 মিনিটের মতো করব। তো সংক্ষেপে আমি বলছি, উরওয়া ইবনে মাসউদ তিনি মক্কার প্রতিনিধি হিসেবে আসেন, পরে মুসলমান হয়েছেন। 6ষ্ঠ হিজরিতে কিন্তু মুসলমান ছিলেন না। তিনি আসছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার প্রতিনিধি হিসেবে কথা বলতে।
যে আমি দেখে আসি মুহাম্মদের সাথে আমি কথা বলবো, তিনি এখন আসছেন, আমি তার সাথে কথা বলবো যে মক্কায় এখন ঢুকা যাবে না, চুক্তি করব আমরা, তিনি পরবর্তী বছর উমরা করতে আসবেন, এরকম একটা চুক্তি করবো, আরো 10-12টা চুক্তি শর্ত ছিল। তো এসে দেখলেন, তিনি এসে যা দেখছেন এটা মক্কার ফিরত যাওয়ার পরে মক্কার কুরাইশদেরকে বলতেছেন, আমি তো মুহাম্মদের কাছে গেছিলাম কিন্তু যা দেখলাম, এই বর্ণনা তিনি বলছেন, এটা না বললে আমার আফসোস থেকে যাবে। তো তিনি কি বলতেছেন, উরওয়া ইবনে মাসউদ বলছেন, আয় কওম, হে মক্কার মানুষেরা শুনো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, লাকাদ ওয়াফাতু আলাল মুলুক, আমি তোমাদের মক্কার প্রতিনিধি হয়ে দুনিয়ার বহু রাজা বাদশার দরবারে গিয়েছি। লাকাদ ওয়াফাতু আলা কাইসারা ওয়া কিসরা ওয়ান নাজ্জাশি, আমি পারস্যের সম্রাট কিসরার কাছে, আমি রোম সম্রাট কায়সারের কাছে, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশির কাছে বহুবার তোমাদের প্রতিনিধি হয়ে গিয়েছি। কিন্তু আজকে তোমাদেরকে একটা ঘটনা বলতে চাই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা। হে মক্কার মানুষেরা, কুরাইশের লোকেরা শুনো, তোমরা তো মুহাম্মদকে তাজিম করতে চাও না, তোমরা তো মুহাম্মদকে সম্মান করতে চাও না। কিন্তু আমি যখন হুদায়বিয়ার ময়দানে গেলাম, হুদায়বিয়ার ময়দানে যাওয়ার পরে দেখলাম মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে এমন ভাবে তাজিম করছে, এমন ভাবে সম্মান করছে। আমি কায়সারের দরবারে গিয়েছি, পারস্যের সম্রাট কিসরার দরবারে গিয়েছি, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশির কাছে গিয়েছি, নাজ্জাশির অনুসারীরা নাজ্জাশিকে এত সম্মান করে না, রোম সম্রাট কায়সারকে তার অনুসারীরা এত সম্মান করে না, এত তাজিম করে না, পারস্য সম্রাট কিসরাকে পারস্য সম্রাটের অনুসারীরা তাকে এত সম্মান করে না, মুহাম্মদের অনুসারীরা, মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যেভাবে তাজিম করে। মক্কার কুরাইশরা বলল, কি এমন তাজিম করে? উরওয়া ইবনে মাসউদ বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি ইয়াদি রাজুলিন মিনহুম, মুহাম্মদ যদি থুতু ফেলার ইচ্ছা করেন, মুহাম্মদ যখন মুখ থেকে থুতু ফেলতে চান, সাহাবায়ে কেরাম তার চতুর্দিকে এমন ভাবে ঘেরাও করে বসেন, এমন ভাবে গুলো হয়ে বসেন, আর দুইখানা হাত পেতে বসেন যে মুহাম্মদ থুতু ফেললে মাটিতে পড়ার সুযোগ পায় না, ওই থুতু মোবারক কোনো না কোনো সাহাবীর হাতে পড়ে। সুবহানাল্লাহ। মুহাম্মদের এত সম্মান তার সাহাবীদের কাছে যে তিনি থুতু ফেলবেন, এমন অবস্থা তৈরি হলে যে থুতু ফেলবেন, সাথে সাথে সাহাবীরা গুলো হয়ে যেতেন এবং হাত এইভাবে ফেলতেন, এমন ভাবে একজনের সাথে আরেকজনের হাত থাকতো, ইল্লা ওয়াকাত ফি ইয়াদি রাজুলিন মিনহুম, থুতু ফেললে কোনো ফাঁক ফোকর থাকতো না যে মাটিতে পড়বে, কারো না কারো হাতে পড়তো। সুবহানাল্লাহ। তো কি করতেন? এই থুতু নিয়ে কি করতেন? ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক যার হাতে পড়তো, সেই থুতু মুবারক তার চেহারা এবং চামড়ায় ঘষে নিত। সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি থুতু ফেলি, মানুষ হাতে নেবে না, 3 হাত দূরে যাবে, তাহলে করলেই অনেকজন দৌড় দিবে, কি বলে। আর যদি সর্দি কাশি থাকে তাহলে বলবো একটু দূরে গিয়ে পালাও, ঠান্ডা খাচ্ছে না, মুখটা হরিয়া পালাও। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলার ইচ্ছা করার সাথে সাথেই তার থুতু মুবারক হাতে নেওয়ার জন্য সাহাবীরা প্রতিযোগিতা করতেন। যার হাতে থুতু পড়তো তাকে বরকত মনে করে চেহারার এবং চামড়ার মধ্যে এটা মালিশের মতো মেখে নিতেন। হ্যাঁ, আমার মতো আর তোমার মতো নবী বলবা, তো তোমার থুতু কয়জন নেয়? তুমি যে বলো নবী আমার মতো। ওয়াইদা আমারহুম ইবতাদাউ আমরাহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বলতেন এই কাজটা করো, কে কার আগে করবেন প্রতিযোগিতা শুরু করে দেন। সুবহানাল্লাহ। ওয়াইদা তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওযুর পাত্রে একটা পাত্রে পানি নিয়ে ওযু করতেন, সাহাবায়ে কেরাম আবার চারপাশে গোল হয়ে বসতেন। ওযু শেষ হওয়ার সাথে সাথে ওযুর পানি কে নিবেন তা নিয়ে এমন ভাবে প্রতিযোগিতা শুরু হতো, মনে হয় যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ওযুর পানি নিয়ে পান করার জন্য, শরীরে মাখার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আর আমরা ওযু করতে গিয়ে গায়ের পানি আরেকজনের উপরে পড়লে ওযু করতে পারো না, ওযু করা হইতো না, জিন্দেগিতে ওযু করা ইচ্ছে হয় না, পানি পড়ে যায় কিতার লাগে। তা আমার আপনার ওযুর পানি আরেকজন কি পছন্দ করে? নবী আমার মতো না, নবী আমার মতো বলবা। আল্লাহ রাসূলের ওযুর পানি নিয়ে সাহাবায়ে কেরাম কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি, হাদিসে আসছে যে তারা মনে হতো যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ, কার আগে কে ওযুর পানি নিবেন। আর আমার আপনার ওযুর সিটা একটু উপরে পড়লে বিরক্ত হয়ে বলে, হ্যাঁ ওযু করা এখনো শিখো নাই,
অজুর পানি পরে পরে কেন? যদিও অজুর পানি না পাক না, এটা মায়ে মুস্তামাল, এটা নিয়ে রাগারাগি করার দরকার নাই, কিন্তু আমরা সহ্য করি না। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি বলছেন, ওয়ামা ইউহিদ্দুনা ইলাইহিন নাযরা তাযীমান লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালাতে সাহাবায়ে কেরাম যখন উপস্থিত হন, মাথা নিচু করে তাকান, কখনো চেহারার দিকে চোখে চোখ রেখে কথা বলেন না। সুবহানাল্লাহ। তো আমি যেটা বলছিলাম, এখন দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে দেখতেন। তারা যদি তাদের মতো মানুষ মনে করতেন, তাহলে তারা বলতেন তিনিও থুতু ফেলেন, আমরাও তো থুতু ফেলি। এটার আবার কি আলাদা মর্যাদা। তো লাস্ট আমি একটা হাদিস বলবো, আল্লাহর হাবিবের জিন্দেগির রিসালাতের দলিল বললে শেষ হবে না। আমি এই হুদাইবিয়া সম্পর্কে আরেকটা বলি। একবার ওই হুদাইবিয়াতে 1400 জন সাহাবী পানির অভাব দেখা দিয়েছে, পানি নাই। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা ইনদানা মাউন ইল্লা ফি রাকওয়াতিক ইল্লা মা ফি রাকওয়াতিক। ইয়া রাসূলুল্লাহ, আপনার পাত্রে অল্প পানি আছে, এছাড়া আমাদের কারো কাছে কোনো পানি নাই। আমরা 1400 জন সাহাবী কিভাবে ওযু করবার, কিভাবে নামাজ পড়বার, কিভাবে পানি পান করব? 1400 সাহাবী, পানি কারো কাছেই নাই, মরুভূমি এলাকা, কারো কাছেই নাই পানি, শুধু আপনার পাত্রে অল্প আছে এতটুকু। ফাওয়াদা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফি রাকওয়াতিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের মধ্যে তার হাত মুবারক এইভাবে রাখলেন। ফায়াফুরুল মাউ মিন বাইনি আসাবিহি কামসালিল উয়ুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাত্রের মধ্যে এইভাবে হাত মুবারক রাখলেন, আঙ্গুলের ফাঁক দিয়ে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হলো। সুবহানাল্লাহ। এইভাবে পাত্রে হাত রাখছেন, ফাঁক দিয়ে ঝর্ণার মতো, ওই অল্প পানি থেকে পানির ঝর্ণা, মনে হচ্ছে 5টা 6টা ঝর্ণা বের হয়ে পানি বের হচ্ছে। সাহাবায়ে কেরাম পানি পান করলেন, পাত্র যা ছিল সব পাত্র ভর্তি করলেন। এক সাহাবী যিনি এটা বর্ণনা করেন, তাকে জিজ্ঞাসা করছেন, কাম কুনতুম, আপনারা কতজন ছিলেন? তিনি বললেন, লাউ কুননা মিয়াতা রাসূল লাকাফানা। আরে আপনি কতজন জিজ্ঞাসা করেন, ওই দিন যদি 1 লক্ষ সাহাবীও থাকতাম, সবার পানির প্রয়োজন পূরণ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আর আমরা ছিলাম 1400 জন সাহাবী। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক পানিতে রাখলে পানির ঝর্ণা প্রবাহিত হতো। আর আমার আপনার হাত মোবারক রাখলে পানি আরো শেষ হবে, কমবে, বাড়বে না। সুতরাং কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের আমি আমার আলোচনা শেষ করছি। এই আয়াত এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান প্রমাণের জন্য, শান নষ্ট করার জন্য না। যারা মনে করেন এই আয়াত দিয়ে আল্লাহর রাসূলকে মাটির মানুষ বলে একবারে কি করে ফেলবো, আরেকটা কথা বলে নেই, মাটির না নূরের, আমরা এটা নিয়ে ঝগড়া করবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবো, এটা হলো কথা। আর নূরের তৈরি না মাটির তৈরি, এ ব্যাপারে ইখতিলাফ আছে। এ ব্যাপারে নিরাপদ মত হচ্ছে, নিরাপদ কথা কি আমি বলি, কোনো ঝগড়া করবেন না। নিরাপদ হচ্ছে এইটা যে আমরা বলবো আল্লাহ তাআলা তার নবীকে যা দিয়ে সৃষ্টি করেন না কেন, আমরা তা নিয়েই বিশ্বাস করলাম, তাহলে আপনার ভেজাল নাই। কারণ আপনি যদি বলেন যে আমি নূরের নবী মানি, মাটির নবী মানি না, তো ওইটাও তো হতে পারে। আর মাটির নবী মানি না, নূরের নবী মানি, ওইটারও তো দলিল আছে। এবং এগুলো কিন্তু খুব কাতরি দলিল এরকম না। যারা মাটির তৈরি বলেন, আদম আলাইহিস সালাম ছাড়া কেউই মাটির তৈরি না। আদম আলাইহিস সালাম ছাড়া সরাসরি মাটি থেকে কেউই তৈরি না। মাটির উপাদান নির্যাস ব্যাখ্যা করে বলতে হয় মাটির তৈরি। তো আদম আলাইহিস সালাম ছাড়া যেখানে কেউই মাটির তৈরি না, তো আল্লাহ রাসূলকে আবার মাটির তৈরি বলবেন কিভাবে? আবার নূরের তৈরি বলবেন, নূরের তৈরি তো ফেরেশতা, আল্লাহ রাসূল তো মানবজাত থেকে এসেছেন, আপনি নূরের তৈরি বলবেন কিভাবে? হে আল্লাহ নবীর নূর, নূর মানতে হবে। কাদ জাআকুম মিনাল্লাহি ওয়া নূরুন ওয়া কিতাব, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই নূর বলতে ইসলামও আছেন, আল্লাহর রাসূলও আছেন। তো আল্লাহর রাসূল হচ্ছেন হেদায়েতের নূর। এজন্য কিসের তৈরি এটা নিয়ে ইখতিলাফ নাই, এটা সহজ সমাধান। এবং সেফ জোন ঈমানকে সেফ রাখার সহজ সমাধান হচ্ছে এটা, এতটুকু বিশ্বাস করা আল্লাহর নবীকে যা দিয়ে সৃষ্টি করা হোক না কেন, ওই জিনিসটা সবচেয়ে শ্রেষ্ঠ। ওটা যদি মাটি না হয় ওইটা শ্রেষ্ঠ, নূর না হয় ওইটা শ্রেষ্ঠ, যা দিয়ে সৃষ্টি করুন, আমি তার প্রতি ঈমান আনলাম। আমার এটা খোঁজার দরকার নাই, যেটা স্পষ্ট বলা হয় নাই সেটা নিয়ে আমি এত মাথা ঘামাবো কিসের জন্য, আর ইখতিলাফ করবো কিসের জন্য? আর এই আয়াত দিয়ে অনেকে বলেন মাটির তৈরি, যেটাতে বলা হয়েছে আমি তোমাদের মতো, আমার কাছে ওহী নাজিল হয়, তো আমরাই তো মাটির না, আমরাই তো মাটির না সরাসরি, আমরা মাটির নির্যাস, মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ার জমিনে এসেছি, আর সরাসরি মাটি থেকে আদম আলাইহিস সালাম। তাহলে আপনি আমার মতো বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি তৈরি, আবার বলেন কোনবার? এই জন্য এটা নিয়ে ইখতিলাফ নাই, বলবেন আল্লাহ রাসূল যা দিয়েই তৈরি হন আমরা তাকেই মানলাম।
ও কি দিয়ে এটা নিয়ে আমরা ইখতিলাফ করবো না, এটা নিয়ে একটা ঝগড়া হয় সমাজে আর ফিতনা তৈরি হয়। আর একদল এই আনা বাশারুম মিসলুকুম এটা দিয়ে আমাদের মতো নবী বলতে বলতে একবারে মর্যাদা কমায় দেন, আর আরেকদল মানুষ না বলেন। দুইটাই বাড়াবাড়ি এবং সারাসারি। আর সহজ হচ্ছে আল্লাহ রাসূল মানুষ জাত থেকে এসেছেন, কিন্তু ফজিলতে আমাদের মতো না। ফজিলতে আমাদের সমস্ত মাখলুকাতের বহু বহু উপরে, আর আল্লাহর বহু বহু নিচে। এটাই হচ্ছে আমাদের ঈমান আকীদা ঠিক রাখার জন্য এই কথাটুকু বিশ্বাস রাখবেন। এটা আকীদার বিষয়, কিন্তু নতুবা ঈমান চলে যাবে বা হেরফের করলে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝদার কোন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া